গতদিন কি টপিক নিয়ে কথা বলছিলাম? কবিরুল ইসলাম, আবিরুল ইসলাম। স্যার কালকে ছিল ইভেন্ট মার্কেটিং এর বিষয়টা। এখানে আমাদেরকে যে যে জিনিসগুলো দেখানো হয়েছিল ভাইয়া, ইভেন্ট ম্যানেজমেন্ট ছিল, তারপর গুগল ফর্ম ছিল, লিড জেনারেশন ছিল, আর হচ্ছে পেজটাকে বুস্ট করতে হবে আর কি আপনার মার্কেটিং করার পর। আর এখানে ভেরি গুড। গুরুত্বপূর্ণ আর কিছু বিষয় ছিল ভাইয়া, কন্টেন্ট রাইটিং, ইমেজের মধ্যে ইমেজটা ইনফরমেটিভ হতে হবে, তারপর ফর্মের লিঙ্ক শেয়ার করতে হবে। আর যেটা ছিল লিড জেনারেশন বুঝাইছিলেন, লিড জেনারেশনটা হচ্ছে ভিজিটর এবং ভিজিটরের ইনফরমেশন গুলো তথ্যগুলো সংগ্রহ করে রাখাটাই হচ্ছে আপনার লিড জেনারেশন। ভেরি এরপর গুড। আবার গ্রুপ ফর্মটা তৈরি করছি, আমরাও বাসায় তৈরি করছি ভাই, এবং সফলভাবে আমার রুমমেট যারা আছে তাদের মাধ্যমে আপনার ফর্মটা পূরণ করেছি, আলহামদুলিল্লাহ সফলভাবে হয়েছে। তবে একটু সমস্যা ছিল ভাই এখানে, যে নেম কিভাবে দিতে হবে, নেমের জায়গাটা আসছে না, ওইখানে নাম্বারটা আসে না, দেওয়ার পরে আপনার নাম্বারটা আসে, নাম্বার নেম চাই। পরে নেম লেখার পরে নিচের দিকে 3টে ডট আছে, ওইখানে ক্লিক করবেন এবং নিচের যে অপশনটা আছে সেখানে ক্লিক করলেই চলে আসবে, অথবা ওটা টেক্সট রাখতে হবে। ঠিক আছে, টেক্সট রাখলেই হবে। ভাই ইজ নাম্বার আসে অথবা টেক্সট আসে, কিন্তু নাম লিখলে নামটা আসে না। টেক্সট করে দিবেন, আরেকবার ট্রাই করবেন। ঠিক আছে, আরেকবার ট্রাই করে তারপরে জানান ওটার সমস্যা হচ্ছে কিনা। জি প্রবলেম হওয়ার কথা না। আপনারা যেহেতু গুগল ফর্মের কাজটা সফলভাবে করেছেন, কাজেই আশা করি আপনাদের আমি শেষের দিনে যখন ল্যান্ডিং পেজ নিয়ে কথা বলবো তখন আপনারা খুব এনজয় করবেন আর কি। ওইখানে কিছুটা এরকম বিষয় রয়েছে আর কি, কিছুটা। ল্যান্ডিং পেজটাও কিন্তু লিড জেনারেশনের অংশ, যেটা আপনারা হ্যাঁ, আরেকটা লিড জেনারেশনের ক্লাস পাবেন। লিড জেনারেশনের আরো 2টা ক্লাস পাবেন। আচ্ছা, তো আমরা ফেসবুক মার্কেটিং এর অ্যাডভান্সের দিকে চলে যাচ্ছি, তাই না? এখানে যেটা ছিল সেটা হচ্ছে আমাদের আরো গুরুত্বপূর্ণ বিষয় আছে, ফেসবুক অ্যাডস ম্যানেজার, সব সেটআপ এবং অডিয়েন্স ইনসাইট। এই 3টা হচ্ছে বোল্ড টপিক, সবই গুরুত্বপূর্ণ টপিক, তবে এই 3টা হচ্ছে ফেসবুকের অভ্যন্তরীণ মানে বিষয় আর কি। তো আমরা সিকোয়েন্স বাই সিকোয়েন্স এখন এগিয়ে যাব। পেজ প্রমোটটা হচ্ছে বুস্টের মতো, জাস্ট প্রমোট করে অডিয়েন্স সেট করবেন এবং ডে ডলার দিবেন, হয়ে যাবে। ঠিক আছে, এইটা আমি দেখাচ্ছি না। বুস্ট আর পেজ প্রমোট সেম জিনিস, শুধু বুস্ট হলো নির্দিষ্ট পোস্টকে করা, আর প্রমোট বলতে পুরো পেজকে প্রমোট করা। এই এখন আমরা চলে যাচ্ছি অফারের বিষয়টা। সবাই কি রেডি? অফারের বিষয়টা মানে ফেসবুক পেজের যে একটা অফার অপশন রয়েছে, সেই অফারটা কেন করা হয়, ওইটা নির্দিষ্টভাবে কেন দিয়েছে, এর জন্য এটা করতে হবে। অফার বলতে এখানে ডিসকাউন্টের কথা বলা হয়েছে, নির্দিষ্ট ডিসকাউন্ট। আপনি কি ডিসকাউন্ট দিবেন, নাকি ফ্রিতেই দিবেন, নাকি কোনো পার্সেন্টেজ আছে, অথবা কোনো পেমেন্ট, এরকম একটা কিছু। ঠিক আছে, পার্সেন্ট, ডিসকাউন্ট, ফ্রি, এগুলো সবই কিন্তু এক ধরনের অফার। এখন পর্যন্ত সবাই জয়েন করছে। আচ্ছা, যারা জয়েন করছেন দেরিতে তারা কিন্তু 5 মিনিট বা 4 মিনিটের লেকচার গুলো মিস করে ফেলছে, তাই না? কাজেই জয়েন যেহেতু করতেই হবে, টাইমলি জয়েন করবেন। আমি স্ক্রিন শেয়ার করছি। তার আগে একটা কনভারসেশন দেখাই ক্লায়েন্টের সাথে। কিছুক্ষণ আগে কনভারসেশন হচ্ছিল, বলেন। স্যার আমরা যে পেজ প্রমোট করব, কোল পেজটা ওটা কি অ্যানালগ ওয়েতে করব? এটা তো আর বুস্ট করা যায় না। আবার বলেন। দুইটা ওয়েতে তো আপনি বললেন না, বুস্ট করা যাবে এন্ড পেজ প্রমোট করা যাবে। তো পেজ প্রমোটটা কি আমাদের ওই যে অ্যানালগ ওয়েতে করতে হবে, যে ফেসবুকে শেয়ার করব, বলবো জয়েন করতে, লাইক করতে, এরকম টাইপের না স্যার? না, পেজ প্রমোটটা হচ্ছে কিছু ইনফরমেশন দিয়ে বলতে হবে যে এখানে এই বিষয়গুলো পাওয়া যায়। কখনোই কাউকে বলবেন না যে জয়েন করুন, লাইক করুন, এই ধরনের কথা বললে মার্কেটিং ভালো হবে না, অনেকে গুরুত্বহীন মনে করবে। আপনি আপনার সার্ভিসটা ফলো করে সেটা বুস্ট করে দিবেন, যে যে কোনো ডিসকাউন্টের কোনো বিষয়ে কথা বলে, অথবা নতুন লঞ্চ করছেন যার কারণে হতে পারে, অথবা মানুষকে জানাবেন যে আমরা আপনাদের এই জায়গাতে এই সার্ভিসটা দিচ্ছি, অথবা আমরা এই খাঁটি পণ্যটা দিচ্ছি, পিওর প্রোডাক্ট দিচ্ছি, অথবা আমরাই এই ওয়ারেন্টি যুক্ত প্রোডাক্ট গুলো ডেলিভারি করি সারা বাংলাদেশে, অথবা
প্রোডাক্ট গুলো উল্লেখ করে দিলেন, এই বিষয়গুলো আপনারা সহজেই হাতের কাছে পেয়ে যাবেন, যেটা আপনাদের অ্যামাজন থেকে পাওয়ার বিড়ম্বনা কোনো প্রবলেম হবে না। আমরা এইগুলো দিচ্ছি। যেমন বিভিন্ন গ্যাজেটের কথা বলি, বা বিভিন্ন অ্যামাজন থেকে যে প্রোডাক্ট গুলো আপনি চাইলেই ডাইরেক্ট যদি অর্ডার করেন তাহলে সেটার পাওয়ার পসিবিলিটি আছে, তবে অনেক প্রবলেম হওয়ার পরে তারপরে কিন্তু পণ্যটা পাওয়া যায়, অনেক লেন্থি প্রসেস হয়ে যায়। বাংলাদেশে অনেক গ্রুপ আছে যারা অ্যামাজনের প্রোডাক্ট যাদেরকে অর্ডার করলে তারা খুব সহজেই আপনার বাসাতে। আমি রিসেন্টলি একটা অ্যামাজন থেকে প্রোডাক্ট অর্ডার করতে, স্যার আমি 1 মাসের মধ্যে পেয়ে গেছি আমার প্রোডাক্ট না অ্যামাজন। আচ্ছা, এটাই বললাম যে এটা অনেক সময় সাপেক্ষ, অনেক সময় লাগে। তবে আমিও একটা গ্যাজেট অর্ডার করেছিলাম, গ্যাজেট অ্যান্ড গিয়ার সম্ভবত এই পেজটা, ওয়েবসাইট, এরা বাংলাদেশে খুবই পরিচিত এবং ট্রাস্টেড এবং কোয়ালিটি পণ্য দিয়েছে আমি দেখেছি। এরা কিন্তু অল্প সময় দিয়ে দিয়েছে, 7 দিন 10 দিনের ভিতরে প্রোডাক্ট গুলো দিয়ে দেয়। তো যাই হোক, হাইলাইটেড কিছু টপিক দিয়ে আপনি এটা বলবেন যে আমরা এটা যেমন যদি কোনো আইটি সেক্টর হয় তাহলে শিরোনামটা এরকম হবে যে আপনি কি নিজেই স্বয়ংসম্পূর্ণ হতে চান অথবা মাসে 8,000 টাকা বা 10,000 টাকা ইনকাম করতে চান, তাহলে আমরাই দিচ্ছি এটা নিশ্চয়তা। আপনাদের এই কোর্সটা করতে হবে, করার পরে আমরাই কাজগুলো প্রোভাইড করি। কয়েকটা কথা বলে আপনি মানে মেন বিষয়গুলো বুঝতে পারছেন, কি শিখাচ্ছেন কি না শিখাচ্ছেন এটা মানুষ পেজে গিয়ে ভিজিট করে দেখে নেবে। ক্লিয়ার? এটা হলো পেজ প্রমোট। মূল বিষয়গুলো সেখানে ফোকাস করে দিতে হবে। যেমন সবার জন্য সুখবর, আজকে থেকে আপনার এলাকাতে বিশাল গরুর হাটের আয়োজন করা হয়েছে। হয়ে গেল, শেষ। মানুষ বুঝতে পারবে যে কি পাওয়া যাবে, গরু ছাগল পাওয়া যাবে। তো জাস্ট জানাইতে হবে যে এই জিনিসটা আছে, টপিকটা, তারপরে মানুষ তার ভিতরে গিয়ে দেখে নেবে কি কি আছে। আর বুস্ট মানে হচ্ছে নির্দিষ্ট টপিককে আপনি যত বেশি পারেন খোলামেলা উপস্থাপন করেন বিস্তারিত ইনফরমেশন দিয়ে। আচ্ছা, তাহলে আমি স্ক্রিন শেয়ার করছি। রেকর্ডিং করছে না সুজন মিয়া? জি স্যার। একটা একটা বায়ারের কনভারসেশন দেখাইতেছে। আচ্ছা, বায়ারের কনভারসেশন খুব সিম্পল, আপনারা এগুলো আমি একটা বায়ারকে পাঠিয়েছিলাম। কনভারসেশন দেখেন, শেয়ার করেছি স্ক্রিন। হয়নি এখনো। শেখ মোহাম্মদ বিল্লাহ মেট্রো। আচ্ছা, একজনকে কোশ্চেন করব, সাইফ ইরফান। সাইফ ইরফান, সাইফ ইরফান আপনি আছেন লাইনে? সাইফ ইরফান, নাজমা আক্তার। জি স্যার। নাজমা আক্তার, জি স্যার বলেন। আচ্ছা, আপনার ক্লায়েন্ট এবং বায়ার এই দুইটা আলাদা না কি বিষয়, মানেটা কি? স্যার ক্লায়েন্ট বায়ার একই ব্যক্তি। বায়ার হচ্ছে আমরা যার কাছে পরিচিত, যে মানে আমাদের ঠিক আছে। ধারা কাজ করাই নেবে, সে বায়ার, তাকে ক্লায়েন্টও বলা হয়। শিমলা আক্তার, শিমলা আক্তার, শেখ মোহাম্মদ, আচ্ছা মাহবুবুর রহমান। মাহবুবুর রহমান আছেন? মাহবুবুর রহমান দেখা যাচ্ছে না। ইয়াসিন ইসলাম তুষার, ইয়াসিন ইসলাম।
জি স্যার বলেন। আপনি ক্লায়েন্ট বানান করেন। ইংলিশে CLINT। ভালো করে বলেন। ক্লায়েন্ট CLAINT। ফ্রিল্যান্সার বানান করেন, ফ্রিল্যান্সার। FREELUNCER। আচ্ছা, এরপরে সোহাগ হোসেন। আপনি ক্লায়েন্ট বানান করেন। CLIENT ক্লায়েন্ট। ফ্রিল্যান্সার। FRELAUNCER। আর কিছু বাদ নাই বানানে। আচ্ছা, বানানে একটু যত্নশীল হতে হবে, ঠিক আছে? কাবিরুল ইসলাম। জি স্যার। জি স্যার। পেওনার বানান করেন, পেওনার। জি স্যার। পেওনিয়ার। পিওনিয়ার PIUNIOR। পেওনিয়ার, পেওনিয়ার। এটা হলো স্যার PIONER। স্যার শব্দটা আমার কাছে নতুন তো শুনি নাই এর আগে, বুঝতে পারছি না। এই ওয়ার্ডটা আমিও শুনি নাই। আচ্ছা, পেওনিয়ার, পেপাল এগুলো তো শুনছেন তাই না? পেপাল শুনছি, পিওনিয়ার শুনি। পেপাল, পেপাল বলেন, পেপাল। PAYPAL, ভেরি গুড। আর একজন লিখেছেন বানান, সেটা ভুল বানান। পেওনিয়ার বানান কি হবে? PAYONER। ভেরি গুড, পেওনিয়ার। ঠিক আছে, এগুলো বানান মাঝে মধ্যে আপনারা একটু ঠিক করে নেবেন। ক্লায়েন্টের সাথে কনভারসেশন করার সময় ভুল বানান একটাও দেওয়া যাবে না। ক্লিয়ার? পঙ্কজ পাল। জি স্যার। পঙ্কজ, আপনি পেমেন্ট বানান করেন, পেমেন্ট। PAYMENT। দেখেন, কনভারসেশন ক্লায়েন্টের সাথে আমি বাই রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, বায়ার আমাকে নক দিয়েছে এবং সে বলছে ফার্নিচার টাইপের জায়গাতে গেস্ট পোস্ট করতে হবে। গেস্ট পোস্ট কি জিনিস সেটা আপনারা ব্যাকলিংকের দিনে জানতে পারবেন। আপাতত এমনিতে মনে করেন যে একটা পোস্ট করা, ঠিক আছে? ক্লায়েন্টের জন্য একটা পোস্ট করতে হবে, ভালো একটা ডোমেইনে। তো আমি রিপ্লাই দিতে একটু দেরি করেছিলাম, তারপরে উনি লাইনে ছিল, যাই হোক। তো আমি এটা কি বললাম, আই গিভ ইউ বেস্ট হাই কোয়ালিটি ওয়েবসাইট, লেট মি নো ফ্রম দ্য ইনসাইড। আমি আপনাকে একটা লিস্ট দিব, এখান থেকে দেখে আমাকে জানাবেন। এরপরে সে বলতে সেন্ড মি সাইটস লিস্ট হোয়ার ইউ উইল বি বিল্ড, যেখানে আপনি আমাকে এটা বলছে। আমি বললাম যে ঠিক আছে আমি দিচ্ছি। তারপরে আমি তাকে একটা লিস্ট দিয়েছি, একটা ফাইল দিয়েছি। বুঝতে পারছেন? এটা এক্সেল শিট না, এক্সেল দেখতে পাচ্ছেন? এক্সেল। আপনারা কখনোই ক্লায়েন্টের সাথে যখন আপনি কনভারসেশন করবেন, তখন ইমেল বা আদার্স যে বিষয়গুলো আছে, ইমেল, ফোন নাম্বার ইত্যাদি বিষয়গুলো কখনোই দেওয়া যাবে না। তাকে ডক ফাইলে বা এমএস ওয়ার্ড ফাইলে বা যে কোনো ফাইলে দিতে হবে। তো সে হচ্ছে কিছুক্ষণ পরে আমাকে জানাবে। তো এই হলো সিম্পল কনভারসেশন। এটা হলো ফেসবুকের মতো চ্যাটিং, তাই না? সে একটা লিখছে, আমি একটা লিখছি, এই হলো ফেসবুকের চ্যাটিং এর মতো। খুব সিম্পল বিষয়। এখন আমরা চলে যাচ্ছি আমাদের পেজ তৈরি করেছিলাম টাইম জোন, মানে হয় তাই না? টাইম জোন। আচ্ছা ভাইয়া, অর্গানিক বায়ার্স বা ভিজিটার্স ওটা কি আসলে? অর্গানিক বলতে কি বোঝাচ্ছে? কোথায় লেখা আছে অর্গানিক বায়ার? অর্গানিক ট্রাফিক। ও আচ্ছা আচ্ছা। অর্গানিক বলতে অরিজিনাল, নট ফেক। এটা হলো অর্গানিক। ফেক মানে বট,
বুঝতে পারছেন? এই শব্দগুলো জানতে হবে। বট, বিওটি, বট মানে ফেক, বট মানে সফটওয়্যার দিয়ে, বট মানে মানুষ না, মেশিন। এগুলোকে বলা হয় নন অর্গানিক বা মেশিন বা বট বলা হয়। বট শব্দটা বেশি জানতে পারবেন। আর অর্গানিক বলতে অরিজিনাল ভিজিটর। স্যার পাবজিতে অনেক বট আছে। ফ্রি কিল। পাবজি বিষয়টা আমি খুব আগ্রহী হয়ে ইনস্টল করছিলাম। ইনস্টল বলতে কি, আমি একটা মোবাইল থেকে দেখার চেষ্টা করেছি, তো এত অপশন ওর ভিতরে, তো এটা আমার দ্বারা মনে হয় সম্ভব না শিখা। মানে অনেক অপশন আছে ওর ভিতরে কিন্তু, তাই না? মানে প্রত্যেকটা স্ক্রিনের কোনাতে মনে হয় অপশনে ভরা। ওই পয়েন্ট হয়তো হবে কিছু একটা। স্যার পিসিতে খেলবেন স্যার। স্যার আপনি চাইলে আমি আপনাকে হেল্প করতে পারি। না, ওই বিষয়টা আমি বুঝতে পারিনি যে আসলে জিনিসটা কি। আমি জানি যে মারামারি করে, আমি অন্য গেমসও খেলেছি বা খেলে, রেসিং আমার খুব ভালো লাগে, কিন্তু ওই যে মোবাইলের স্ক্রিনে এতগুলো যে অপশন থাকে, হাত দিয়ে কিভাবে কন্ট্রোল করে এটাই আমি বুঝতে পারি না। স্যার পিসিতে খেলবেন স্যার। স্যার আপনাকে ওই দিন একটা ক্লায়েন্ট নক দিয়েছিল, বলেছিল $5 কথা, তারপরে কি হয়েছিল ওই ক্লায়েন্টটার সাথে? ওটা কি কাজ করেছিলেন কিনা? আমাকে ও সাবস্ক্রাইবের, না না না, ওটা আর কোনো সে নকি দেয়। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখানে আরেকটা কনভারসেশন দেখা, এই ব্যক্তিটাও আজকে আমাকে নক দিয়েছে। সে শুধু বলছে যে ক্যান আই সি স্যাম্পল ফর ইওর ওয়ার্ক। সে স্যাম্পল দেখতে যাচ্ছে, কিন্তু আমি বলেছি শিওর আমি দিব, কিন্তু আমি পরে আবার দেখলাম যে সে তো কোনো বিষয় বলেনি। আমি বাইরে রিকোয়েস্ট চেক করে দেখলাম যে আমি তার কাছে রিকোয়েস্টও পাঠাইনি, ডাইরেক্ট নক করেছে। তো আমি বললাম যে আই উইল গিভ ইউ মাই প্রিভিয়াস ওয়ার্ক স্যাম্পল, এবং আবার বললাম যে প্লিজ টেল মি হুইচ টপিক স্যাম্পল ডু ইউ ওয়ান্ট, মানে আপনি কোন টপিকের স্যাম্পল চাচ্ছেন। ঠিক আছে, এটা তাকে মেসেজ দিলাম। এখন মনে হয় সে অনলাইনে নাই। আমি আপনি যে পাবজি খেলার কথা বললেন, আসলে বিষয়টা হলো যে আমারও খেলতে মন চায়। আমি মানে যেটুকু সময় পাই ওইটুকু সময় হয়তো বাইরে কোনো প্রয়োজনে কাজ ছেড়ে তারপরে চলে আসি। তাছাড়া ওই খুব একটা সময় হয়ে ওঠে না যে কোনো বিষয় কাজ করার জন্য বা একটা জিনিস দেখবো বা ই করবো। বিট করারও খুব একটা সময় হয় না, বিট করার সময় পাচ্ছি না। ফ্রিল্যান্সারের 50 বিট আমার নষ্ট হয়ে গেছে গতকালকে, কারণ আমি সময় করতে পারিনি বিট করার জন্য। অথচ বিট করলে আমি কাজ পাবো। গতকালকে যেগুলো বাই রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, এখান থেকে দেখেন ওই ক্লায়েন্টের নাম হলো, এই যে দেখেন, এই যে আব্দুল্লাহ এম, দেখছেন? আমি এখানে রিকোয়েস্ট পাঠিয়েছিলাম এই জায়গাতে এই ব্যক্তিটাকে, যার কারণে সে আমাকে নক দিয়েছে। বহুত টাকার কাজ তো ভাই, হ্যাঁ, বহুত ডলারের কাজ তো। না না, ক্লায়েন্ট ডলার দিতে পারে, ফাইবারের বিষয়টা একটু আলাদা। স্যার এটা পরে চিন্তা করবো। হ্যাঁ, এক্সপ্রেসে কি ডলার পেমেন্ট করতে হয় মার্কেটপ্লেসকে? না, ফ্রিল্যান্সারে করতে হয়। ফ্রিল্যান্সারে বিট কেনার জন্য ডলার লাগে, 100 বিটের জন্য $10। তবে ফাইবারে লাগে না নাকি? না, ফাইবারে প্রত্যেকদিন 10টার বেশি পারা যায় না। আর ফ্রিল্যান্সারে আনলিমিটেড বিট পাওয়া যায়। বিট যদি কিনা থাকে, আপনার যদি 100 বিট কিনেন, 100 বিট মানে 100 জবে বিট করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন, আপনি সারাদিন বিট করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু ফাইবারে 10টার বেশি পারবেন না। আবার ফাইবার থেকে ফ্রিল্যান্সারে কিছুটা কাজ করতে, প্রতিদিন 10টা রিকোয়েস্ট পাঠানো যাবে তো? হ্যাঁ। আচ্ছা দেখেন, এখানে যেটা করব সেটা হচ্ছে, সম্ভবত আজকে আরেকজন $50 কাজ পেল। এটা হলো এই মনে হয় এই হলো ঢাকার স্টুডেন্ট। আপনারা তো ঢাকা, তাই না? আপনাদের এই আগের ব্যাচে যারা শেষ করলো, এই কাজ করেছে এর আগে, $50 কাজ পেল। গতকালকে আরো দুজন $50 পেয়েছে, $20 পেয়েছে। আপু কিসের কাজ পেয়েছে স্যার? এগুলো ডিজিটাল মার্কেটিং, যেটা আপনারা শিখছেন এখন, যে টপিকটা শিখছেন না, এই টপিকের কাজ সব থেকে বেশি ফেসবুকের। এজন্য এটা আমি খুব হাতে কলমে ভালো করে শেখানোর চেষ্টা করছি। তবে কন্টেন্টের কাজগুলো বেশি। আমাকে একটা ক্লায়েন্ট বলেছিল, এটা মানে গল্প করেছিলাম, 50-60টা কন্টেন্ট তাকে লিখে দিতে হবে, ছোট ছোট, হয়তো 3-4 লাইন করে করে। আমি তার কাছে $100 চেয়েছিলাম, খুব বেশি চাওয়া হয়ে গেছিল। ইচ্ছা করে আমি কাজটা দিব না,
ভাবলাম যে যদি কাজটা দেয় স্টুডেন্টকে দিয়ে করাবো। $50 বললে হয়তো দিত, বা আর কিছু কম বলে দিত। এই যে বললাম যে সময়ের অভাব, ক্লায়েন্ট ফাইবারে আমাকে নক দিয়েছে 5 দিন, 5টা ক্লায়েন্ট। আমি যদি রেসপন্স করতে পারতাম জাস্ট টাইমে, আমি কিন্তু কাজটা পেয়ে যেতাম। আমি কাজটা পাইনি। কেন পাইনি? কারণ এমন সময় নক দিয়েছে 3টার সময়, রাত 3টার সময়, 3:30টার সময়। যখন আমি অ্যাভেলেবল ছিলাম তখন আমি রাত জেগে কাজ করতাম, ঘুমায় যেতাম, এরপর সকালে উঠতাম। কিন্তু এখন তো আমার ঘুমের টাইমটাই হচ্ছে রাত, তাছাড়া কোনো ঘুমের সময় নেই। 2টা থেকে নিয়ে ফজর পর্যন্ত ওই সময়টাই ঘুম, আর ওই সময় নক দিয়েছে আমাকে 5 জন ক্লায়েন্ট। ওই 5টা কাজ আমি হারিয়ে ফেলেছি। খুব স্বাভাবিক বিষয়, ফ্রিল্যান্সার হলে তার কাজ পাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু ফাইবারে খুবই কম। যখন একটা ক্লায়েন্ট আপনাকে নক দিবে সঙ্গে সঙ্গে রিপ্লাই দিবেন, তাহলে কাজটা আপনি সহজে পেয়ে যাবেন। ওদের সব জায়গাতে ফ্রিল্যান্সার ফাইবার যে কোনো জায়গাতে করেন না কেন, যখন আপনাকে যে ক্লায়েন্ট নক দিচ্ছে, ক্লায়েন্ট নক দেওয়ার যত সম্ভব যত দ্রুত পারবেন তত দ্রুত আপনাকে রিপ্লাই দিতে হবে। যেমন আমার লোকাল টাইম এটা হচ্ছে 5:26 AM, দেখতে পাচ্ছেন? সে কিন্তু আমার লোকাল টাইম 5:26, 5:30টার সময় আমাকে নক দিয়েছে। আমি রিপ্লাই দিয়েছি কখন? 8:30টায়। তার মানে 3 ঘন্টা ডিফারেন্স হয়ে গেল। তার মানে এটা আমার জন্য খুব একটা ভালো না, কাজটা পাওয়ার জন্য আমি নাও পেতে পারি। কাজেই দ্রুত রেসপন্স করার চেষ্টা করতে হবে। আপনি বাজারে যাচ্ছেন বা যে কোনো ঘুরতে যাচ্ছেন, মোবাইলে ডাটা রাখবেন, মোবাইলে ফাইবার লগ ইন করে রাখবেন। এগুলো সব প্রসেস পরে বলে দিব আমি। দেখেন, ঘুমাবো তখন। ফ্রিল্যান্সিং করার সময়, ফ্রিল্যান্সিং যখন আপনি করা শুরু করবেন, freelancer.com এ যখন 100 বিট কিনবেন, প্রথম 1 মাস ঘুমানোর দরকার নাই, মানে রাত্রে বেলায় ঘুমাবেন দিনে প্রথম 1 মাস। তারপর থেকে আস্তে আস্তে করে অ্যাডজাস্ট হয়ে যাবে। যেমন আপনি রাত্রে বেলায় 2টা 2:30টা পর্যন্ত বিট করে শুয়ে যাবেন, বুঝতে পারছেন? আর প্রথম 1 মাস রাত্রে বেলা চেঞ্জ করে ফেলবেন। মনে করেন যে আপনি ডিউটি করছেন, 1 মাস রাত্রে ডিউটি, আপনি দিনে ঘুমাবেন বা ফজরের সময় ঘুমায় যাবেন, সকাল 11টায় উঠবেন। অথবা আপনাকে মেনটেন করতে হবে যে আপনি রাত 3টা পর্যন্ত জেগে থাকবেন, তারপরে ঘুমায় যাবেন, যে কোনো একটা। যদি কষ্ট করে কাজ করেন তাহলে টাকা ইনকাম করতে পারবেন। টাকা মানে ভালো ইনকাম করতে পারবেন। একটা কাজে 15,000 টাকা পেয়ে যাবেন। 3 দিনের কাজ, 7 দিনের কাজে 15,000 পেতে পারেন। 30 দিনে 48,000 টাকাও পাইতে পারেন, যেটা গত বছর একটা স্টুডেন্ট করেছে। 2 মাসে 48 কত হচ্ছে? প্রায় লাখখানিক টাকা। একটাই ক্লায়েন্ট, ইন্ডিয়ান ক্লায়েন্ট। দেখেন, আমি কি কাজ পাওয়ার মূল পন্থা? হ্যাঁ, বিট করাই কি কাজ পাওয়ার মূল পন্থা? বিট মানে 100টা কোম্পানি তারা জব পোস্ট করলো, জব অফার করছে। আপনি যদি সেখানে অ্যাপ্লাই না করেন তাহলে তারা তো আপনাকে নক দিবে না। নক দিবে যারা অ্যাপ্লাই করবে, তাদেরকে নক দিবে। অ্যাপ্লাইটাই হচ্ছে বিড। অ্যাপ্লাই করাকে কি বলা হয়? বিড করা বলা হয়। বুঝতে পারছেন এবার? তবে এই মেন্টালিটি এখনই নিয়ে রাখতে হবে, ফ্রিল্যান্সারে $10 দিয়ে আপনাকে 50 বিট কিনতে হবে, এটা মাথায় রাখবেন এখন থেকে। আর ফাইবারে কোনো ডলার খরচ করা লাগবে না, মানে কোনো টাকা খরচ করা লাগবে না। ফাইবারে শুধুমাত্র ওই প্রত্যেকদিন 10টা করে রিকোয়েস্ট পাঠাইতে হবে। তারপরও ফাইবারে কিছু গোপন টিপস রয়েছে, যেগুলো আমি আপনাদেরকে সব বলে দেবো, ঠিক আছে? কাজ করার জন্য যখন যে পরামর্শ দিব সবাই সেটা গ্রহণ করার চেষ্টা করবেন। দেখেন, এখানে যেটা বলছি সেটা হলো টাইম জোন। এই যে পেজটা তৈরি করেছি, এই পেজটাতে আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে অফারের বিষয়টা। আমাদের যে ওয়েবসাইট ছিল সেটা হচ্ছে টাইম জোন। জাস্ট ওয়েবসাইটটা অন করে রাখলাম। অফারের বিষয়টা আমি ক্লিয়ার করেছি যে অফার বলতে আমরা কি বুঝাই। মাঝে মধ্যে বিভিন্ন অফার তারা কি করে দিয়ে থাকে, বিশেষ করে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানগুলোতে তারা দেয়, তাই না? বিশেষ বিশেষ উপলক্ষে তারা কিন্তু অফারগুলো দেয়। যেমন 16 ডিসেম্বরে এরকম একটা কিন্তু দেয় যে 16 টাকায় 1 GB। কথার কথা, 16 ডিসেম্বর উপলক্ষে গ্রামীণ ফোন বা টেলিটক যারাই হোক এটা কিন্তু দিয়ে থাকে। তো এগুলো তাদের একটা বিজনেস পলিসি। যেটাই হোক, আমরা এখন চলে যাচ্ছি অফারে। এই যে অফারে আমরা ক্লিক করব, এখানে অফার। দেখছেন অফারের বড় একটা বিষয় সেটা হলো পার্সেন্ট। মার্কেটিং ক্ষেত্রে যারা মার্কেটিং ভালো বুঝে
মার্কেটিং এর স্টুডেন্ট অথবা যেটাই হোক, এই পার্সেন্ট হলো খুব লোভনীয় একটা জিনিস। গ্রেট অফার। যেই প্রোডাক্টের মূল্য 50 টাকা, সেইটা 60 টাকা দেখায় বললো যে 2% ছাড় বা 3% ছাড়, তাই না? তার মানে মোটামুটি আসল মূল্যের কাছাকাছি নিয়ে চলে যাচ্ছে। এরকম করে অনেকে। আর যারা অনেস্টলি যারা বিজনেস করে তারা কিন্তু আসলে কিছুটা ছাড় দেয়। এটা হচ্ছে প্রিভিউ, যেটা আমরা অনেক সময় দেখে এসেছি, তাই না? এটা হলো প্রিভিউ, দেখতে কেমন হবে। ফেসবুকের আপডেট গুলো আমার কাছে ভালো লেগেছে। ফেসবুকের আপডেট হওয়ার আগে এরকম কিন্তু ছিল না, আর এখন অনেক মানে খুবই সুন্দর করেছে বিষয়গুলো। যখন ফেসবুক আপডেট করে তখন ক্লাসিক ভার্সন নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছি যে আগেরটা কিভাবে ফিরে রাখা যায় বা কি, কিন্তু আসলে যখন পরে ফিচার গুলো ব্যবহার করতে লাগলাম তখন দেখলাম যে না, আসলে আপডেটটাই কিন্তু অনেক মজা আছে। যদিও তারা অনেক রুলস অনেক ক্রিটিক্যাল করে ফেলেছে, অনেক ডিফিকাল্ট করে ফেলেছে, আস্তে আস্তে আরো ডিফিকাল্ট হবে। মানুষ আস্তে আস্তে সোজা হয়ে যাবে ফেসবুক ব্যবহার করার জন্য, বুঝতে পারছেন? সবাই কিন্তু ফেসবুকের মাধ্যমে সবকিছু করবে। হ্যাঁ। তো আমি এটা গেস করলাম, তবে এটা দেখেন এরকম হবে। ফেসবুকে কিন্তু মার্কেট প্লেসের মতো এক ধরনের কাজ তারা রাখতেও পারে, যেমন ফ্রিল্যান্সার ফাইবার আছে না, যে এরা একটা প্ল্যাটফর্মে কাজ করবে, ওরকম একটা সেকশন তৈরি করে দিতে পারে তারা। যেহেতু এখানে ই কমার্স ঢুকাই দিয়েছে, কাজে ওটা হওয়া খুব অস্বাভাবিক কিছু না। স্যার ওরকম একটা অপশন অলরেডি আছে, বাট ওটা এখনো অ্যাভেলেবল হয়নি। আচ্ছা আচ্ছা, তো আমরা এইটাতে একটু মনোযোগ দিবেন। এটা হলো প্রিভিউ। এই প্রিভিউ আমরা ডিজাইন করব এখান থেকে, তার মানে এখানে ইনপুট দিব, এখানে এটা দেখা যাবে। ডিসকাউন্ট টাইপ, এখানে প্রথমে কি দেওয়া আছে? পার্সেন্ট দেওয়া আছে, তাই না? আরো অনেক বিষয় আছে, যেমন দেখেন ডলার অফ, তারপরে এই যে দেখেন ডলার অফ বলতে কত ডলার, এটা হলো শুধুমাত্র যারা ডলার দিয়ে ক্রয় করবে তাদের ক্ষেত্রে এটা হয়ে যাবে ডলার অফ। আর এটা হলো ফ্রি আইটেম অর সার্ভিস। ফ্রি আইটেম, তাহলে ফ্রি আইটেম কোনটার জন্য, কোন আইটেমটা আপনি ফ্রি দিবেন সেটা নির্দিষ্ট নাকি অনেক কিছু। ফ্রি শিপিং, একটার সাথে আরেকটা ফ্রি যেটা বলে, হ্যাঁ ওরকম হতে পারে ফ্রি আইটেম অর সার্ভিস। তো পার্সেন্টেজ অফ এটাই রাখছি, যে একটা পণ্যের দামের উপরে টোটালি কত পার্সেন্ট ছাড় দিবেন। ডিফল্ট ভাবে কত দেওয়া আছে এখানে? 20%। এখানে দেখেন এটা কিন্তু দেখাবে। আমি এখানে কম করব, এটা ওখানে কম বেশি হয়ে যাবে। আমি যদি এখানে 10% করি তাহলে দেখেন এখানে 10% দেখাচ্ছে, 10% অফ। আর এখানে আইটেম আর সার্ভিস, এইটার মানে হলো নির্দিষ্ট কোনো আইটেমের জন্য নাকি সকল পণ্যের উপরে, ঠিক আছে? তো আমি যদি বলি এখানে অল প্রোডাক্টস, তার মানে কি হলো? সকল পণ্যের উপরে 10% ছাড়, তাই না? এই যে দিয়ে দিলাম। এরপরে হচ্ছে কি ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা আপনাকে একটু বুঝে শুনে সুন্দর করে মানে লিখতে হবে আর কি, যে এটা আপনি কি হিসাবে বলতে যাচ্ছেন বা বিষয়টা কি। তো যদি আমি এরকম বলি না, ওটা ফেসবুকে, that Zappos has organized. The good news is that Zappos has organized. আর আমাদেরটা তো টাইম জোন, জাপোস নয়। আচ্ছা, টাইম জোন। এই যে টিটিসি আর এই যে আপনাদের এটা ফেলো উলট হয়ে যায়, ওদের দেখাচ্ছি জাপোস দিয়ে। প্রাইভেট ব্যাচও মনে হয় জাপোস দিয়ে দেখাইছে। টাইম জোন জাপোস দিয়ে একটা কাহিনী আছে, এটা পরে বলছি।
you will get 10% discount on all products. If you want to accept page data links below. স্যার আমার উইক পয়েন্ট হচ্ছে কন্টেন্ট রাইটিং, আমি একেবারেই কন্টেন্টে ভালো না। কন্টেন্ট রাইটিং আপনার তখনই ভালো হবে যখন আপনি ট্রাই করবেন। আপনি যদি মনে করেন যে কন্টেন্ট রাইটিং এ ইংলিশে প্রবলেম, তাহলে আপনি বাংলাতে ট্রাই করেন না। বুঝতে পারছেন? আপনি বাংলাতে পারবেন না। আপনি মনে করেন এখানে কার উদাহরণ দিব, আচ্ছা এখানে এই যে মজনু সরি সুজন মিয়া, সুজন ওই একটা সুন্দর কি গায়ে দিয়েছে, শাল অথবা কম্বল গায়ে দিয়েছে। তো আপনি মনে করেন যে একটা গার্মেন্টস এর ওইরকম ব্ল্যাঙ্কেট একটা ফ্যাক্টরি, আপনি চিন্তা করেন যে এই কম্বলকে নিয়ে আপনি বাংলাতে সুন্দর করে কন্টেন্ট তৈরি করতে পারবেন কিনা। অথবা এখানে কানে আসা অনেক সুন্দর একটা হিজাব দিয়ে আছে, তো ওই হিজাবটা নিয়ে আপনি চিন্তা করেন যে এটা নিয়ে বাংলাতে কি সুন্দর করে উপস্থাপন করা যায়। আপনি যখন দেখবেন যে বাংলাতে সুন্দর করে উপস্থাপন করতে পারছেন, এবার ওই বাংলাটা সুন্দর করে একটা একটা করে ট্রান্সলেট করবেন ইংলিশে। প্রথমে নিজে চেষ্টা করবেন। আপনি যদি নিজে না পারেন, এই যে চলে যাবেন গুগলে, এখানে লিখবেন বাংলা টু ইংলিশ। বাংলা টু ইংলিশ করার পরে আপনি এখানে বাংলা লিখবেন। বাংলা লিখলে এখানে ইংলিশ হয়ে যাবে, তাই না? এখন আমি বাংলা কোত্থেকে পাবো? এটা তো জানেন যে বাংলা লিখলে ইংলিশ হয়ে যায়, তাই না? এটা জানি। তাহলে ওই যে বাংলাটা আপনি আগে তৈরি করেন। আপনার মূল বিষয়টা মাথা থেকে স্যার ওয়ার্ডই আসে না, মানে আমি সাদে অনেক বেশি ভালো করে লিখতে চাই, এর জন্য এক কিছুই হয় না। বেশি ভালো করে লিখলে আপনাকে বাংলাতে আরো সুন্দর করে কথাগুলো বের করতে হবে মনের ভিতর থেকে। বুঝতে পারছেন? মনের ভিতরে ডুব দিবেন, তারপরে ভালো করে ভাববেন যে এই শব্দটাকে আরো সুন্দর করে কিভাবে উপস্থাপন করা যায়। যেমন আমি তোমার মনের গহীনে ঢুকতে চাই, বা আমি তোমার মনের গহীনে থাকতে চাই, এটাকে সিম্পলি আর কি বলে যে আমি তোমার মনের ভিতরে থাকতে চাই, এটা একরকম। আর যখন সুজন নিয়ে বলবো যে আমি তোমার মনের গহীনে থাকতে চাই, তখন এই কথাটা আরো সুন্দর করে শুনবে। আর যখন ওই সে বলবে যে আমি তোমার মনের ভিতর থাকতে চাই, তখন বলবো যে সে ডায়লগ দিচ্ছে, তাই না? তো বিষয়টা কিন্তু সিম্পলি ভাবে চিন্তা ওইটাই আরেকটু ডিফারেন্ট ভাবে করবেন, তাহলে দেখবেন যে আপনি হিজাব নিয়ে বা যে কোনো প্রোডাক্ট নিয়ে আরো সুন্দর করে বলতে পারবেন। যারা লেখালেখি করেন, আপনি নিজেও এটা ট্রাই করবেন। যে কোনো একটা টপিক নিয়ে আপনি একটা পেজ লিখেছেন, 20 লাইন লিখেছেন, ওই 20 লাইনটা সামনে রেখে আপনি যখন আরেকটা সাদা কাগজে লিখতে বসবেন ওই বিষয়টাকে চিন্তা করে, তখন আপনি আরো 5 লাইন বেশি লিখতে পারবেন। খুব স্বাভাবিক বিষয়, কারণ আপনি একটা স্ট্রাকচার পেয়ে গেছেন। ওইটার উপরে আরো 2-1 লাইন ইজিলি অ্যাড করতে পারবেন অথবা মাইনাস করতে পারবেন। তো বিষয়গুলো হচ্ছে, হ্যাঁ ঠিক আছে। একজন বলেছে আমি তোমার মনের ভিতর একবার ঘুরে আবার ঘুরে আসতে চাই। গানের কলি। আচ্ছা গান ছিল। তো যেটাই হোক, এই দেখেন আমার এখানে একটা লিপ জেল আছে, এটা হলো ফ্রুট চ্যাপস্টিক। তো এই চ্যাপস্টিক নিয়ে আপনি চিন্তা করেন, আপনাকে যদি বলা হয় যে এই চ্যাপস্টিক নিয়ে আপনি চমৎকার একটি আকর্ষণীয় কন্টেন্ট লিখবেন, তাহলে কি করবেন? যে আপনি শীত নিয়ে চিন্তিত অথবা শীতের ত্বক নিয়ে চিন্তিত, আপনি ঠোঁট পিঙ্ক করতে চান বা আমাদের সাময়িকভাবে মানে সুস্থ রাখতে চান, অথবা ঠোঁট ফাটা থেকে বাঁচতে যাচ্ছেন,
আমরা স্বল্প মূল্যে আপনাকে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট দিচ্ছি এবং সেটার অনেক চিপ রেট অথবা এটার বিভিন্ন স্মেল বা ফ্লেভারে পাওয়া যাচ্ছে। আপনি যে কোনো আশেপাশে অথবা আমাদের অর্ডার করলে পেয়ে যাবেন। তো প্রথমের লাইনগুলোই দিতে হবে আকর্ষণীয় শব্দ, বুঝতে পারছেন? এইভাবে করতে হবে। আপনি চ্যাপস্টিকের যেই প্রোডাক্টটা দেখবেন তারাও কিন্তু এই প্রোডাক্টটা আকর্ষণীয় করার জন্য অরেঞ্জ করছে, কমলা লেবুর ছবি দিচ্ছে। তার মানে কি মানুষের আকর্ষিত করার জন্য সেটা করছে। সে কিন্তু এই প্যাকেটটা কালো দিতে পারতো, ব্ল্যাক। তো কালো দিলে কি ভালো লাগবে দেখতে? মানুষ মানে মনে করবে যে এটা কেমন কালার, একটা ভালো লাগছে না। অথচ আপনি 30,000 টাকা দিয়ে যে মোবাইল কিনছেন, ঠিক আছে? তো বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন বিষয় রয়েছে, যে বিষয়গুলো আপনাকে মাথায় রেখে মার্কেটিং করার জন্য আপনাকে চিন্তা করতে হবে। আপনাকে মনে করতে হবে যে আপনি এই পণ্যের মালিক, আপনাকে যেভাবে হোক বিক্রি করতে হবে। ক্লিয়ার? জি হ্যাঁ। দেখেন এই যে খেজুর গুড়ের বাজার লাইক দেওয়ার জন্য ইনভাইট করছে। এখন শীতের সময় না, যে প্রচুর এই ধরনের অর্গানিক মানে বিষয়গুলো এরকম। আপনি কি অরিজিনাল গুড় পেতে চান, খেজুর গুড় পেতে চান, সে কিন্তু গুড় বানানো শুরু করে সবই সে দেখাই দেবে ভিডিও দিয়ে, ছবি তুলে। কেন দেখাচ্ছে? কারণ মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করছে, যা আসলেই আমি আপনাকে কি দিব, অরিজিনাল প্রোডাক্ট দিব। এটাই তো মার্কেটিং। তা এখন যেটা দেখালাম না, এটা কিন্তু মার্কেটিং। দেখেন, তো আমি এখানে যেটা করছি সেটা হলো আকর্ষণীয় ভাবে কন্টেন্টটা দেওয়ার চেষ্টা করেছি এখানে। এরপরে ফটো, এই ফটোটাও কিন্তু আপনাকে তৈরি করে নিতে হবে সুন্দর করে, ডিসকাউন্টের মতো করে। আমার এখানে মনে হয় ছিল যে ফর্মের যে ফটোটা সেটা দিয়ে দিলাম, ঠিক আছে স্যার? হ্যাঁ স্যার, ডেসক্রিপশনে কি লিংকটা দেওয়া দরকার আছে? হ্যাঁ হ্যাঁ দিতে পারেন। স্যার, লিংকের জন্য তো নিচে একটা অপশন থাকার কথা। নিচে অপশন আছে, হ্যাঁ নিচে অপশন আছে। আমি ছবিটা দিলাম। স্যার, ডেসক্রিপশনে আচ্ছা, এই জায়গায় ছবির সাইজটা তো বড় হবে। ভাই ছবির ভিতর পার্সেন্টেজ লাগালেন না? না, এটা আমি এমনি দিলাম একটা। ও আচ্ছা আচ্ছা, সিম্পল। লিংক দেওয়ার জায়গা আছে, যে অনলাইন যখন দিব না তখন লিংক দেওয়ার জায়গা চলে আসবে এই জায়গাতে। ভাই এটা ছবি নিতে কি দেখাচ্ছে যে টাইম, মানে কতদিন চলবে এটা? হ্যাঁ হ্যাঁ, একটু একটু ওয়েট, আমি ছবির সাইজটা একটু ঠিক করে নিই। এটা হলো কত সাইজ আছে, 1282। সবাই লিখবেন 1200 বাই 628। 1200 বাই 628। আচ্ছা, এটা হলো কোথায় ফর্ম, আমরা এটা আর একটা কপি করি। কপি করে স্যার, গতকালকে ইভেন্ট ইমেজের একটা সাইজ দেওয়া হয়েছিল 1920 বাই 1082। 1080। 1920 বাই 1080। হ্যাঁ হ্যাঁ, 1920 বাই 1080 দেখি। পেজ প্রমোট নিয়ে কি কথা শেষ হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা কত দিব তাই তো বুঝতে পারছি না। গুগল ফর্ম আগে কত দিয়েছিলাম? আগেটা কিন্তু ঠিক ছিল। আগেটা ছিল স্যার 1920 থেকে আর 1920 আর 1800। না, 1080
হোয়াটসঅ্যাপ। স্যার এই যে সাইজটা স্যার সাইজটা আমার ভুল স্যার, পরে আমি দেখলাম স্যার এটা 640 বাই 160। এটা স্যার যেটা গুগল ফর্মে আমরা যে ছবিটা ইউজ করছিলাম। না, ওটা সাইজ ঠিক আছে, যেটা বলেছি ওটা রাখবেন। আর এটা কত বললাম? 1200 বাই 600, 628 ভাই। 1200 বাই না, এত কম হবে না, আরো বেশি হবে। আচ্ছা আমরা এটা দিয়ে রাখি এটা কত দিচ্ছিলাম? 800, 1200, 1900। এটা কম হবে না, আরো এটা হবে 1980 বাই 1200, 1080, 1080, 1920 বাই 1080। 1920। মানে কাভার ফটো সাইজের হয়ে গেল। তাই ইমরান ভাই ভাই আপনার মাইক্রোফোনটা মিউট করুন। আচ্ছা এটা তো বুঝলাম না, এটা এরকম হচ্ছে কেন? পোস্ট করার পর সম্ভবত কি পোস্ট করার পরে ঠিক হবে, ঠিক আছে, পোস্ট করার পরে সাইজ ঠিক হবে। আর এক্সপায়ারি ডেট আজকে থেকে শুরু হবে, আর এটা শেষ হবে 7 দিন সময় দিলাম, 8 তারিখে শেষ হবে, ঠিক আছে, সকালবেলায়। আর ইন স্টোর বলতে ডাইরেক্ট ওয়েবসাইটে, এই যে এটা। আর যদি অনলাইনে হয়, সরি, ইন স্টোর বলতে দোকানে, যেটা অ্যাড্রেস আছে না সেই দোকানে। আর অনলাইন যখন দিব তখন ওয়েবসাইট দেওয়ার জায়গা হবে, যেটা এই যে ওয়েবসাইট দিলাম না, এটা বাটন এখানে কি হবে? শপিং দিব, তাই না? সেভের জায়গায় শপ নাও দিব। এই যে বাটন এখানে চেঞ্জ হয়ে গেল। প্রোমো কোড দরকার নাই, বুস্ট দরকার নাই, আমরা পাবলিশ করব। সবাই বুঝতে পারলেন কিনা দেখেন। স্যার ফর্মটা কোথায় ইউজ করা হবে? গুগল ফর্মটা যেটা আমরা কালকে ক্রিয়েট করলাম। ইভেন্টে, এটা তো অফার, ওটা ইভেন্টের জন্য। গতকালকে ক্লাসটা আপনি আবার দেখবেন ভিডিওতে, ঠিক আছে? তা না হলে বুঝতে পারবেন না। ইভেন্টের ক্লাসটা গতকালকে দেখিয়েছি, ওইখানে ফর্মের ব্যবহার হবে। সবাই কি এটা বুঝতে পারলেন? পাবলিশ করবো? জি ভাইয়া, বুঝতে পারছি। রিলোড দিতে হবে। এখন আমরা কি করব? যে রাইট বাটন ক্লিক করে কপি লিংক অ্যাড্রেস, এবং আমরা চলে যাব কোথায়? গুগল ড্রাইভে। গুগল ড্রাইভে চলে যাব।
লিংক কপি করে দেখাইলাম। জি ভাই। ভাই ইনস্টাগ্রামের ক্লাস হয়ে গেছে নাকি? না, এটা অন্য ব্যক্তি দেখাইছিলাম। এটা ফলো করেন ফেসবুকটা। এখানে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, আবার পিন্টারেস্ট, ঠিক আছে? একটা একটা করে সবই দেখাবো। এখন আপনাদের কোনো কোশ্চেন থাকলে করেন এই বিষয়টা নিয়ে। সবাই ক্লিয়ার এটা নিয়ে? কারো কোনো কোশ্চেন নাই? আচ্ছা, আমরা আচ্ছা ভাই, ওই পিকচারের মধ্যে কি কোনো দিতে হবে যে পার্সেন্টেজ কত পার্সেন্ট? মানে হ্যাঁ হ্যাঁ, এটা সুন্দর করে সাজাতে হবে। এই পিকচারটাও সুন্দর করে সাজাতে হবে। এটা তো আমি এডিট করিনি, এটা কাজ করে তারপরে দেখাতে হবে। আমরা আজকে আরো একটা গুরুত্বপূর্ণ ক্লাস করব, সেটা হচ্ছে ফেসবুক অ্যাডস ম্যানেজার নিয়ে কথা বলবো, ঠিক আছে? কাজেই আমি চাচ্ছি আপনারা এখন যে কাজটা করলাম এটা এখনই আপনারা সবাই করবেন। স্যার সব সেটআপটা কি স্যার? স্যার ইভেন্টেরটা তো করানো হলো না স্যার। আমি করেছি তো কালকে স্যার, আমরা তো শুধু ফর্ম বানাইছিলাম। গতকালকে শুধু ফর্মের কাজ হয়েছে। স্যার ইভেন্টটা তৈরি করা হয় না। ফর্ম পর্যন্ত দেখাচ্ছি, আপনারা দেখালাম, প্র্যাকটিস করেন, তারপর আমি ওটা দেখাচ্ছি। ওকে স্যার। স্যার সব সেটআপটা কি স্যার? সব সেটআপ এইটা দেখার জন্য ক্লাস করতে হবে। এই ক্লাসটা একটু লম্বা হবে, খুব লম্বা না, একটু সেটিং এর কাজ আছে। আচ্ছা, সবাই ভিডিও অন করেন, একটা স্ক্রিনশট নিব, সবাই ভিডিও অন করে দেন। এখন যেটা দেখালাম সবাই প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে আপনাদের গুগল ড্রাইভে সেভ করবেন। গুগল ড্রাইভে সেভ করতে হবে সবাই, এখনই করেন। অফারের বিষয়টা এখনই করবেন। স্ক্রিনশট নিব, সবাই ভিডিও বিরতি দিব। তার আগে আপনারা করে আমাকে জানাবেন যে সবার হয়েছে কিনা, এবং এটা করার পরে আপনাদের গুগল যে শিট আছে সেগুলো থেকে সেভ করে রাখবেন। ডিজিটাল মার্কেটিং রিপোর্ট যে ফাইল আছে সেখানে সেভ করবেন। জি স্যার, করা শেষ। আচ্ছা, আমি আরেকজনকে দেখাবো, আতুল মেহরাজ। আতুল মেহরাজ। জি স্যার। আপনি কেন গুগল ড্রাইভের শিট সেভ করবেন? ভাই আপনার কথা বোঝা যাচ্ছে না ভালো করে। স্যার কারো মাইক ইকো হচ্ছে স্যার, সবাই একটু মাইক্রোফোনটা অফ করে দিলে বেটার। মাইক্রোফোন অফ রাখবেন সবাই, যাকে কোশ্চেন করব সে আনসার করবে। আতুল মেহরাজ। আচ্ছা, কোথায় এটা ইয়ে হচ্ছে, নয়েজ হচ্ছে? মামুন ভাই এটা হচ্ছিল। আতুল মেহরাজ, আপনি বুঝতে পারছেন? এখন আপনাকে যে কাজগুলো করতে বলছি প্রত্যেকদিন, এই কাজগুলো রিপোর্ট গুগল শিটে কেন সেভ করবেন? স্যার গুগল শিটে সেভ করব স্যার, যাতে ক্লায়েন্টকে দেখাতে পারি স্টেপ বাই স্টেপ। ভেরি গুড। আমি কিছুক্ষণ আগে ক্লায়েন্টের সাথে কনভারসেশন দেখালাম, তাই না? ক্লায়েন্ট বললো যে একটা স্যাম্পল দেখাইতে, আমাকে বললো স্যাম্পল দাও। আমি বললাম যে কোন টপিকের স্যাম্পল, তার মানে
সে যে টপিকটা বলবে আমি দিতে পারবো, কারণ আমার কাছে আগের কাজগুলো করার স্যাম্পল আছে, বুঝতে পারছেন? যখন ফেসবুকের এই প্রত্যেকটা স্টেপের স্যাম্পল গুলো আপনার কাছে থাকবে, যেমন আমি দেখিয়েছি পোস্ট করা, তারপরে একটা বুস্ট করা, আপনাদের সেই বুস্টের লাস্ট অপশন পর্যন্ত গিয়ে স্ক্রিনশট তুলে লিঙ্কটা ফেসবুকে সেভ করবেন, সেটাও কিন্তু একটা স্যাম্পল। তাহলে দুইটা গেল। তারপরে আজকে কি দেখালাম, অফারের বিষয়টা। তাহলে আজকে তিনটা, অ্যাটলিস্ট আপনার কাছে 3-4টা স্যাম্পল থাকা উচিত। একটা পোস্ট দেখিয়েছি, আপনি 2টা পোস্ট করবেন, তাহলে আপনার কাছে 4টা স্যাম্পল হয়ে গেল। ক্লিয়ার? এইভাবে ফেসবুকের যতগুলো স্টেপের কাজগুলো দেখাচ্ছি, সেই স্টেপগুলোর কাজ আপনি সেভ করে রাখবেন। যদি পাবলিশ করতে না পারেন, পোস্ট না হয়, যেমন ইভেন্টটা পাবলিশ হবে না, ইভেন্টের একটু সমস্যা হচ্ছে এখন, তো পাবলিশ না হলেও আপনি যে পর্যন্ত রেডি করেছেন সেইটার স্ক্রিনশট তুলে প্রিন্ট মানে লাইট শট দিয়ে লিংক করে আপনি সেভ করে রাখবেন। এভাবে নিজ দায়িত্বে সবাই এই কাজগুলো করবেন। আমি আবারও বলছি, 2টা পোস্ট, একটা ইভেন্ট, একটা অফার, আর কি দেখাচ্ছে বুস্ট, টোটাল 5টা লিংক সবাই রেডি করবেন আগামী কালকের ভিতরে। সবাই 5টা লিংক সেভ করবেন। ও সরি, আজকে যদি স্যার কি আবার একটু বলেন প্লিজ। আমার লাইট শটটা কাজ করে না। লাইট শট একটু ঠিক করে দেবেন। ক্লাস শেষে এই যে আহসান ইমাম আপনি থাকবেন, আবুল হাসনাত, সুজন মিয়া আপনারা হেল্প করবেন, ঠিক আছে? আর ওই যে সাইফুল ইসলাম, নাইমুল হাসান, এই যে কয়জন বললাম, আর যারা যারা থাকবেন সমস্যা নাই, ক্লাস শেষে ওনাকে একটু হেল্প করবেন। স্যার লিংক কিভাবে কি করে দেওয়া যায়, 5টা লিংকের কথা বলেন, সেগুলো একটু আবার যদি রিপিট করতেন। বলছি যদি লাইট শট দিয়ে না হয় তাহলে গুগল ড্রাইভ দিয়ে কাজটা করে নেবেন। 5টা না 6টা নাম বলবো। 2টা পোস্ট করবেন, পেজ পোস্ট, জাস্ট সিম্পলি পোস্ট করা। 2টা পোস্ট করবেন, তার মানে 2টা লিংক। 3 নাম্বার ইভেন্ট, যেটা আমি একটু পরে দেখাবো, স্ক্রিনশট তুলে লিংক রাখতে হবে, কারণ ইভেন্ট পাবলিশ হবে না। 4 নাম্বার অফার, যেটা আমি কিছুক্ষণ আগে দেখালাম, অফারের বিষয়টা। 5 নাম্বার হচ্ছে বুস্ট করার জন্য যে আপনি অডিয়েন্স টার্গেট করে সেটআপ করে ফেলেছেন, তারপরে ফুল স্ক্রিনশট নেবেন, নট ক্রেডিট কার্ডের অপশনে। ক্রেডিট কার্ডের অপশন পর্যন্ত যাবেন না, জাস্ট টার্গেটেড অডিয়েন্সটা সেট করার পরে আপনি সেটা নেবেন। 6 নাম্বার হচ্ছে যে অ্যাডস ম্যানেজার, যেটা দেখাবো যদি সময় থাকে তাহলে। এটা টোটালে 6টা বিষয় বললাম, এটাও আপনি স্ক্রিনশট তুলে লিংক করে রাখবেন। ছয়টা এই বিষয় আপনি অবশ্যই ফেসবুকের ওইখানে সেভ করে রাখবেন, মানে গুগল শিটে। স্যার এখানে হচ্ছে আমার স্যার এটা হচ্ছেই না একদম, ইয়ার কারণে অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট করে রাখছি। কোনটা? এই যে ইয়া করা, বুস্ট করা। আচ্ছা, ওটা হচ্ছে আনএভেলেবল দেখাচ্ছে নাকি? জি স্যার, তারপর রিকোয়েস্ট ভিউতে ক্লিক করলে সুজন বেতাতে একটা পেজ আসে, যেখানে কিনা বলা যাবে আমারটা সেভ পেজে আসে। একটা কাজ করেন, সেই কাজটা হলো কি, অন্য কারো একটা পেজে এডিটর হন আপাতত কাজটা করার জন্য, ঠিক আছে? তারপরে আপনি সেখানে পোস্ট করে আপনি প্র্যাকটিসটা করে ইয়া করবেন, এই গুগল শিটে সেভ করে রাখবেন, ঠিক আছে? এটা করবেন। যার যার প্রবলেম হচ্ছে সবাই কাজটা করবেন, যেটা বললাম, যে অন্য একজনকে রিকোয়েস্ট করে তার পেজে এডিটর হবেন, এবং এডিটর হওয়ার পরে আপনি সেখানে আপনি খুব সহজে কি করতে পারবেন, প্র্যাকটিসটা করতে পারবেন। সাইফুল ইসলাম বুঝতে পারলেন যেটা বললাম? জি স্যার। আচ্ছা, ভেরি গুড। সামনের দিনে আরো কিন্তু অনেক টপিক আসবে, আমি 6টা বললাম, 6টার পরে ব্যাকডেট আসবে, তারপরে শিডিউল ব্যাকডেট পোস্ট দরকার, হ্যাঁ ব্যাকডেট দরকার আছে, ব্যাকডেট আসবে, শিডিউল পোস্ট আসবে, তারপরে অ্যাকশন প্ল্যান আসবে, মানে আরো 3টা রেডি রাখবে, ঠিক আছে? এখন যে 6টা বললাম, সামনে আরো 3টা বিষয় আসবে, তখন আমি বলে দেবো 3টা বিষয়। স্যার আমরা কার পেজে এডিটর হব, মানে কি আমাদের কি এডিটর বানাবে? এখন তো দেখি না কাউকে যে এডিটর বানাতে। আপনার এখানে অনেক ফ্রেন্ড আছে, তাদের যে কোনো একজনকে বলবেন তাদের পেজের যেন এডিটর করে। এখানে তো অনেক ফ্রেন্ড আছেন আপনারা, এখানে 41 জন পার্টিসিপেন্ট, তার মানে
ডবল আইডি বা আমাকে বাদ দিয়েও 35 ধরলাম, অনেক স্টুডেন্ট, যে কোনো একজনকে বলবেন ই করার জন্য। মানে যাদের পেজে প্রবলেম আছে তাদের, তাই তো? যাদের পেজে প্রবলেম আছে তারা বলবেন যে ভাই আমাকে, তারা আপাতত প্র্যাকটিসের জন্য এখানে যারা আছে আমাদের বেঁচে তাদের যে কোনো একজনের। আচ্ছা এখানে প্রবলেমটা কতজনের হচ্ছে এটাকে বলেন, কার প্রবলেম হচ্ছে? স্যার এই প্রবলেমটা আমার আছে অবশ্য, তবে আমার অন্য একটা আইডি আছে যার জন্য আমি ওই আইডিকে এডিটর বানাই আমি নিজে কাজটা করেছি। আপনারটা তাহলে সলভ হয়ে গেছে। আর কে কে আছে যার প্রবলেম হচ্ছে? ভাইয়া আপনি চাইলে এই লিংকটা একটু করে দিতে পারেন, যাদের প্রবলেম তারা ইনবক্সে নাম লিখে দিলে আপনি ধরে ধরে এদেরকে বললেন যে এমুককে এমুক সহযোগিতা করুন। এটাই তো বলছিলাম যে আপনারা যদি, আমি তো অনেকবারই বললাম যে আপনাদের কার প্রবলেম হচ্ছে, কেউ তো কিছু বলছেন না। স্যার আসলে বিষয়টা হলো আমার হচ্ছে সাইফুল স্যার, মানে যার প্রবলেম দিয়ে দেন এবং বলেন। সাইফুল ইসলাম, আর কেউ আছে? সাইফুল ছাড়া আর কেউ নাই? আচ্ছা তাহলে এই যে আব্দুল সালাম, আপনার পেজের যে কোনো একটা পেজে তাকে এডিটর বানাই দেবেন, ঠিক আছে? উনি প্র্যাকটিস করবে আপনারটাতে। ওকে। বা প্রয়োজন হলে আপনি আরেকটা পেজ তৈরি করে তাকে আপনি দিয়ে দেন এডিটর করে, সে ওইটাতে শুধু করবে, মানে সে নিজে করে নিবে, তাই না? কভার ফটো দিবে, লোগো দিবে, ওর মতো করে নিবে। এটা আপনারা এখন অফারটা ক্রিয়েট করবেন, সবাইকে বলছি অফার ক্রিয়েট করবেন, তারপর একটা ব্রেক দিব। এখানে মাত্র দুইজন, পঙ্কজ পাল, এমডি নাইম, এরা দুজন দিয়েছে, আর বাকিদের অবস্থা কি? সবার করার পরে তারপর আমি ব্রেকটা দিব। স্যার হয়ে গেছে। আচ্ছা তারপরে সুজন নিয়ে দিয়েছে, স্যার আমার লিঙ্কটা এত বড় হওয়ার কারণটা কি? ঠিক আছে, সুজন মিয়া নাম তো পুরোটাই দেখা যাচ্ছে। না কিসের কথা বলছেন? স্যার আমার এই যে লিঙ্কটার কথা বলছি, উপরে যে নাইম দিছে ছোট্ট একটা লিঙ্ক, ওটা কি? আচ্ছা আচ্ছা, ওনারা পেজের লিঙ্ক দিছে স্যার, ঠিক আছে। সবাই নিজে নিজে অফার ক্রিয়েট করে সেই লিংকটা গুগল শিটে সেভ করবেন, নিজেদের গুগল শিটে সেভ করবেন। বলেন। যে লিংকটা দিব সেটা কি আমাদের ফেসবুক পেজের লিংকটা দিব? না এখানে দেওয়ার দরকার নাই। আমি যে অফার করে দেখালাম না, অফার ক্রিয়েট করে দেখালাম, অফার পোস্ট করে দেখালাম, আমার অফারের জন্য বলতেছি, আমি অফারটা ক্রিয়েট করতেছি, তো ওখানে কোন লিংকটা দিব? অফার ক্রিয়েট করার সময় যে লিংকটা যেটা বলছেন সেটা হচ্ছে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে লিংক দিবেন, ক্লায়েন্টের ওয়েবসাইটে দিবেন, ঠিক আছে? আচ্ছা স্যার এখন তো আমাদের কোনো ক্লায়েন্ট নেই, তাহলে আমরা এখানে কোন লিংক ইউজ করব? আপনাদের লিংক থাকবে না কেন? আমি সবাইকে লিংক দিয়েছিলাম না? সবাইকে একটা করে ওয়েবসাইট নিতে বলছিলাম না? এই ভাইয়া মনে হয় নতুন মানে নিউ জয়েন করেছেন আমাদের কাছে। আচ্ছা আমি আপনাকে একটা লিংক দিচ্ছি, ঠিক আছে? আপনাকে একটা লিংক দিচ্ছি, আপনি সেই লিংক নিয়ে কাজ করবেন। জি স্যার।
আপনি বাকি বিষয়গুলো ঠিক করেন, আমি দিচ্ছি। কন্টেন্ট পিকচার সব রেডি করেন। স্যার আমি এটা করেছি বাট পাবলিশ করছি না, একটু প্রবলেম আছে এর জন্য, কজ আমার আরেকজন গ্রুপ মেম্বার আছে এর জন্য, বাট আপনাকে দেখানোর জন্য চেষ্টা। আচ্ছা, যার এই যে ওয়েবসাইটে প্রবলেম, আমি গুগল মিটে ওয়েবসাইটে দিলাম, আপনি ব্যবহার করবেন। কার প্রবলেম ছিল ওয়েবসাইট নিয়ে? স্যার আমার ওয়েবসাইট নিয়ে প্রবলেম নাই, এটা আমার আগে আমার ছিল সাইফুল। না না, আপনি কি ওয়েবসাইট টাক করেননি? না না স্যার, এটা আমার ছিল। আচ্ছা, ইমরান হোসেন আপনাকে দিলাম, এই যে এটা, এই ওয়েবসাইট নিয়ে কাজ করবেন, ঠিক আছে? ভাই আমি যে তো এর জায়গায় আমি পিকচারে কোনো কাজ করিনি, ফটোতে কোনো কাজ করিনি, লিংক দিয়েছি। ভাই অফারের লিংক দিয়ে দিয়েছি আমি। হ্যাঁ না, অফারের লিংকটা আপনারা সবাই গুগল শিটে সেভ করেন সবাই। আমি যে পাঁচটা যে বলেছি, 5টা ক্যাটাগরি বা 6টা, এই 6টা ক্যাটাগরি আগামী কালকে আমি দেখবো গুগল শিটে। এখন আমার ঘড়িতে বাজছে 10টা 11, ঠিক 20 মিনিট পরে আমরা ফিরবো এবং স্ক্রিনশট নেব, তারপরে হাজিরাটা নেব, ঠিক আছে? সবাই 20 মিনিট পরে ফিরবেন। মাইস্টার সাথীরা প্রেজেন্ট স্যার। নুরুল হক, নাইমুল হাসান, প্রেজেন্ট। আতুল মেহরাজ খান, প্রেজেন্ট স্যার। জানাতুল ফেরদাউস, ইয়েস স্যার। দিল্লি নাইম, প্রেজেন্ট স্যার। পেয়ারা ইসলাম জ্যোতি, শিয়ারা ইসলাম জ্যোতি, হাসান ইমাম, প্রেজেন্ট ভাইয়া। ইমাম, বাসারাত ফাতিন নূর, ইয়েস স্যার। প্রেজেন্ট স্যার। মুস্তাফিজুর রহমান, কানিজ ফাতেমা আজহার, আব্দুল সালাম। স্যার আসছে সেখানে। আচ্ছা, দিয়েছি। রাফিয়া নাজরিন, ইয়েস ভাইয়া। সুজন মিয়া, ইয়েস স্যার। সোহাগ হোসেন, ইয়েস স্যার। সাইফুল ইসলাম ওয়ান, ইয়েস স্যার। শাবনুর, কবিরুল ইসলাম, প্রেজেন্ট স্যার। সিমলা আক্তার, ইয়েস স্যার। মনোয়ার হোসেন নাই। মোহাম্মদ ইয়াসিন ইসলাম তুষার, প্রেজেন্ট। সাইফুল ইসলাম টু, ছিল তো। ইমরান হোসেন প্রেজেন্ট স্যার। কত 2 দিন ছিলেন না? স্যার আমি গ্রামের বাড়ি গেছিলাম, এই জন্য ছিলাম না স্যার। সাইফুল ইসলাম টু আছে স্যার? ইমরান হোসেন প্রেজেন্ট দেওয়া হয়েছে স্যার। মামুনুর রশিদ, প্রেজেন্ট স্যার। নাসরিন আক্তার ছোয়া, প্রেজেন্ট স্যার। শেখ মোহাম্মদ বিল্লাল, ইয়েস স্যার। মাহবুবুর রহমান, জি প্রেজেন্ট ভাইয়া। শরীফুল ইসলাম, প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। আমি কালকে কারেন্ট ছিল স্যার, যার কারণে স্যার ক্লাস আমি করতে পারি। নাজমা আক্তার, ইয়েস স্যার। সাকিব, সামিউল বাসার, ইয়েস স্যার। সাকিব, পঙ্কজ পাল, ইয়েস স্যার। সাকিব ভুঁইয়া,
রাকিব ভুঁইয়া নাই, লিমা আক্তার নাই, লিমা আক্তার, নাজমুল হাসান, নাজমুল হাসান, কাজী ওয়াকিব। প্রেজেন্ট ভাইয়া, কাজী ওয়াকিব প্রেজেন্ট। কত দুদিন ছিলেন না ভাইয়া গতকালকে আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছিল, আমি ঠিক করতে গিয়ে আর ক্লাসে উপস্থিত থাকতে পারিনি। আগের দিনও ছিলেন না। আর গত পরশু ভাইয়া আমার একটা ওই পরীক্ষা ছিল তো চট্টগ্রামে, শিফট করছিলাম, আমি গ্রুপে মেসেজ দিছিলাম আমার ইমান জিক্স একটা পরীক্ষা ছিল ভাইয়া, প্রেজেন্টটা দিয়ে দিন ভাই। প্রেজেন্ট ভাইয়া। আবু হাসনাত। ইয়েস স্যার। মাদরুন নেসা আলী। জি ভাইয়া প্রেজেন্ট। আচ্ছা, সবার হাজিরা নিয়ে ফেলেছি, আমরা আবার ক্লাস চলে যাচ্ছি। স্যার আমি মনে হয় মিস করছি শাবনুর জাহান 18। আচ্ছা দিন 25। স্যার আমার এই জায়গা ইলেকট্রিসিটি চলে গেছে, এখন মোবাইলে করতে হবে। আপনার ইলেকট্রিসিটি হয় কি প্রত্যেকদিন জায়গা? এই জায়গা সরকারকে বলে রাস্তার কাজ চলছে মনে হয় সারা বাংলাদেশে। না বিল্লালের ওখানে কি ইলেকট্রিসিটি যায় না আসে? ইলেকট্রিসিটি যায়। আচ্ছা সবার হয়েছে না? মাহবুব হাসান কি আছেন ক্লাসে? মাহবুব হাসান না মাহবুব রহমান। মাহবুব হোসেন। ঠিক আছে, আমরা শুরু করছি। আমাদের যে টপিক বাকি ছিল এখন সেটা হলো ইভেন্টের বিষয়টা, আমরা ওটা ক্লিয়ার করব। আমি স্ক্রিন শেয়ার করছি। ফর্ম ক্রিয়েট করেছিলাম, সেই ফর্মটা নিয়ে কিভাবে কাজ করতে হবে সেটা দেখাচ্ছি। USD কাজ পেয়েছে। আচ্ছা, আমরা দেখছিলাম কি ইভেন্ট আমরা কবে পাবো স্যার? হ্যাঁ আমরা পাবো কবে থেকে? মিস্টার তো অনেক হইতেছে। আপনাদের কেবল তো শুরু হচ্ছে তাই না? আপনাদেরও সময় আসবে সামনে, আপনাদের এই স্টোরি শেয়ার করব। দেখেন ইভেন্টে ক্লিক করতে হবে। যে এই ইভেন্ট আছে না, ইভেন্ট আমি ক্লিক করে দিলাম। ইভেন্টে ক্লিক করার পরে কেমন আছো? রেজাল্ট স্যার থাকার কথা, ফোন দাও স্যারকে। না ওখানে আছে, ওই কোনো মিটিং বা কোনো কাজে ব্যস্ত আছে, আরেকবার ফোন দাও। আমি তো টিডিসিতে নাই, আমি তো বাসাতে, আমার ডিউটি 3টা থেকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওখানে থাকবে, ওখানে থাকবে। হয়ে গেছে তোমাদের সার্টিফিকেট? কি কত কত করে পাইছো তোমরা? আমি তো তোমাদের সব করে দিয়েছি, ভালো মার্ক দিয়ে দিয়েছি। ভালো দিয়েছি মনে নাই? আচ্ছা ঠিক আছে, ক্লাসে আছে আমি। হ্যাঁ ফোন দিয়ে পরে। আচ্ছা ঠিক আছে। ক্রিয়েট ইভেন্ট, এই যে ক্রিয়েট ইভেন্টে ক্লিক করে দিলাম। ক্রিয়েট ইভেন্টে ক্লিক করার পরে যে একই বিষয়, সেটা হচ্ছে এটা হলো প্রিভিউ, আর এখানে আমাদের সেট করতে হবে ইভেন্ট নেম। ইভেন্ট নেম কি দেওয়া যেতে পারে? ব্ল্যাক ফ্রাইডে অফার। স্যার সামনে ক্রিসমাস আসছে, ক্রিসমাসটা দেয়া যায় স্যার। আমরা গুগল ফর্ম বানাইছিলাম স্যার ব্ল্যাক ফ্রাইডে নিয়ে, তো এটাই তো দেওয়া দরকার। হ্যাঁ ইভেন্টও দিতে পারে, এই একই টপিকটা ইভেন্ট, তারপরে লিড করতে পারে। এটা ব্ল্যাক ফ্রাইডে স্পেশাল অফার। স্টার্ট ডেট আজকে থেকে শুরু হবে।
এটা চলবে কয়দিন? 7 দিন, তাই না? ইনডেট রাত 12টা না, দুপুর 12টা, 12:30। পাবলিক ডেসক্রিপশন, ডেসক্রিপশন ডেসক্রিপশন কি দেব? এটা কি ইভেন্ট না? ইভেন্ট এটা। ইভেন্টের ডেসক্রিপশনটা কেমন টাইপের হওয়া উচিত ভাইয়া? মানে এটা কি অফার টাইপের? স্যার রেজিস্ট্রেশন করতে বলেন। ওই ইভেন্টের অফারটা পেতে হলে রেজিস্ট্রেশন করতে হবে। আপনি তো স্যার একটা রেজিস্ট্রেশন ফর্মও করছিলেন, ক্রিয়েট করছিলেন স্যার আমাদের দিয়ে। registration form to join the event. Like স্যার চলে গেছে মনে হয়। আমি আমাকে শুধু শুধু হাসে নাই, ভুলে যাই। স্যার ওখান থেকে তো নয়েজ হচ্ছে, কিন্তু স্যার আমার এখান থেকে নাম যে স্যারের ওখান থেকে শব্দ আসতেছে, স্যার কোনো কথা বলছে না। স্যার কি আছে এখানে, এটাই বলি। আমি এটা কি দিয়ে টাইম জোন দিয়ে দেখাচ্ছি, তাই না? হ্যাঁ, টাইম জোন এটা। unusual one. Like to inform that there are listing offers spend yes plus for you. Location of Friday. If you want to accept this offer, please dot it over here. Offer the sound হচ্ছে না products please fill up the form fill up the form below. It's
ফ্রি। এরপরে আমরা যেটা করব ওই লিংকটা দিয়ে দেবো, তাই না? ফর্মের লিংকটা না? হ্যাঁ, এই যে ফর্মের লিংক, ফর্মটা ওপেন করি। ব্ল্যাক ফ্রাইডে অফার ফর্মের লিংক কিভাবে পাওয়া যাবে এখন বলবে নাজমুল খন্দকার। আপনি বলেন, এই যে একটা ফর্ম, এই ফর্মের লিংকটা আমি কোথায় পাবো? সেন্ড বাটনে যেতে হবে। তারপর সেন্ড বাটনে যে ওই যে বক্সের পাশে লিংকের আইকন আসতে হবে। শর্টার ইউআরএল। জি, ভেরি গুড। কপি। আচ্ছা, এরপরে কেটে দিলাম, এই যে লিংকটা দিয়ে দিলাম, ঠিক আছে? লিংকটা দেওয়ার পরে আমরা দেবো কি ক্যাটাগরি। ক্যাটাগরি কি টাইপের? এটা হলো বিজনেস হতে পারে, শপ হতে পারে, স্টাইল হতে পারে। সব হলে ভালো হয় ভাই। শপিং, এই যে শপিং দিয়ে দিলাম, ঠিক আছে? শপিং আমাদের প্রথম ধাপ কিন্তু ক্লিয়ার। এই যে দেখেন এখানে আরো দুটো ধাপ আছে, এই যে একটা দুইটা। নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পরে লোকেশন, এটা কোথায়? এটা লোকেশনটা দিয়েছিলাম নিউ ইয়র্কে মনে হয় ভাইয়া। হ্যাঁ, একটা নির্দিষ্ট একটা জোন লাগবে, তো আমি এটা দেখলাম, ঠিক আছে? নির্দিষ্ট একটা জোন লাগবে, সেই জোনটা আমি দিয়ে দিলাম, নিউ ইয়র্ক দিলাম। এখন এই এলাকাটা আপনি ওয়েবসাইটের পেজ থেকে পেয়ে যাবেন, কিন্তু আমরা মনে হয় এখানে পাইনি, তাই না? অ্যাবাউটে গিয়ে পেয়েছিলাম, এখানে মনে হয় কন্টাক্ট আস বা এরকম আছে। এরকম করছে কেন পেজটা? আচ্ছা, যাই হোক, এই লোকেশনটা পেজ থেকে নিয়ে দিবেন, আমি একটা দিয়েছি এমনিতেই। এরপরে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এই যে ফটোটা দিতে হবে, ব্ল্যাক ফ্রাইডে অফার। তো ব্ল্যাক ফ্রাইডে অফার দিয়ে কি করেছিলাম, এই যে এটা মনে হয় ফর্ম, তাই না? পেয়েছি, আপলোড করব। এই যে এটা এখানে লেখা আছে ব্ল্যাক ফ্রাইডে অফার। এই যে ব্ল্যাক ফ্রাইডে অফার ফ্রম টাইম জোন। আমাদের কিন্তু সব ক্লিয়ার, কিন্তু এটা পাবলিশ হবে না। এটা পাবলিশ কেন হচ্ছে না এটা আমি এখনো বুঝতে পারছি না। এটা নিয়ে আর একটু গবেষণা করতে হবে। ক্রিয়েটিভ ইভেন্ট করলে হবে না, বুঝতে পারছেন? ইভেন্ট সেটিং কিছু প্রবলেম আছে নাকি? শো গেস্ট লিস্ট, ইভেন্ট করতে গেলে কি পেড করতে হয় ডলার বা কিছু? যেমন বুস্ট করার সময় কি পেড করতে হয়? পেজ করা লাগে না। প্রবলেমটা হলো আপডেট হওয়ার পরে ইভেন্টটা চালু হতে চায় না। এর জন্য একটু দেখছি যে অ্যাড টিকিট লিংক, এই যে অ্যাড টিকিট লিংক বলতে ফর্মের লিংকটা দিতে হবে, ঠিক আছে? এই যে অ্যাড টিকিট লিংকে ক্লিক করতে হবে, ক্লিক করে ফর্মের লিংকটা দিয়ে দিতে হবে। ফর্মের লিংক সেন্ড বাটনে দেওয়ার পরে এখানে গিয়ে শর্ট ইউআরএল। স্যার আবার একটু বলেন তো স্যার, মিস করছি স্যার। সেভ, এই যে এখানে ইনফরমেশন গুলো সব দিবেন, ঠিক আছে? ইভেন্টে গিয়ে সব ইনফরমেশন গুলো দিতে হবে। এরপরে ক্রিয়েট ইভেন্ট এই যে দেখেন এই মেসেজটা দেখায়, এটা হয় না। তা আপনারা যেটা করবেন, হ্যাঁ হ্যালো, এই পর্যন্ত করার পরে এইভাবে করার পরে ক্লাসে কোনো আসি রে, শেষ হয় না। স্ক্রিনশট নিয়ে এক্সেল শিটে সেভ করে রাখবেন। আরো 10-15 মিনিট লাগবে। বুঝতে পারছেন? জি ভাই। হ্যাঁ হ্যাঁ,
স্ক্রিনশট নিতে গেলে তো শুধু ডিসপ্লে ততটুকুই নেওয়া যায় আচ্ছা তুই আমার এদিকে আসতে থাক। ভাই স্ক্রিনটা ছোট করে আচ্ছা। নেবেন, স্ক্রিনটা ছোট করে নেবেন। না 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 করি না। দরকার নাই, আপনি এটা নিলেই বুঝতে পারবেন, ঠিক আছে? ফুল নেওয়ার দরকার নাই, যতটুকু আসে অতটুকু নিলেই যথেষ্ট। যারা মিস করেছেন একটু সাইলেন্ট থাকেন সবাই, যারা মিস করেছেন আমি আবার দেখাচ্ছি শুরু থেকে। এখানে আমরা শিরোনাম দিয়েছি যেটা এখানে শো হবে, স্টার্ট এবং এন্ড ডেট দিয়েছি। ডেসক্রিপশনটা সুন্দর করে আপনাকে গুছিয়ে লিখতে হবে এবং ফর্মের লিংকটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ক্যাটাগরি দিতে হবে, ক্যাটাগরি দেওয়ার পরে নেক্সটে যাওয়ার পরে এখানে লোকেশন দিতে হবে। লোকেশন বলতে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট যেই লোকেশনে আছে সেই লোকেশনটা এখানে সেট করে দিতে হবে। নেক্সট এখানে কাভার ফটো, এখানে একটা পিকচার দিয়েছি আমি, এই যে পিকচারটা। এরপর অ্যাডমিশন, তার মানে টিকিট লিংক, এটা এখানে ফর্মের লিংকে দিতে হবে। তারপরে ক্রিয়েট ইভেন্ট। ক্লিয়ার? বলেন এবার কার কি কোশ্চেন আছে? স্যার এখানে যে পিকটা আমি দিব স্যার, এই পিকটাতে কি আমাদের সবগুলা প্রোডাক্টের ছবিটা কোলাজ করে দিব? এখানে অ্যাকচুয়ালি সবগুলো প্রোডাক্টের দিতে পারেন, অথবা আপনি যে ব্ল্যাক ফ্রাইডে অফারটা রাখছেন এইটারও এই থিমটার উপর বেস করে আপনি এডিট করে সুন্দর করে দেবেন। স্যার ওখানে কি আমার লোগোটা থাকা দরকার আছে স্যার? আমাদের মানে আমার যে পার্লার ওটার লোগোটা না, এটা খুব নেসেসারি না। আপনি এই উপলক্ষে যেই টপিকটা মানে যে টপিকের জন্য আপনি করছেন সেইটার ব্যাপারে সুন্দর করে কিছু কথা থাকলেও হবে। মানে ওয়েবসাইট নিতে হবে সেটাও কিন্তু, মানে ওয়েবসাইটে পিকচার নেবেন সেটাও কিন্তু না। আপনি নতুন করে গ্রাফিক ডিজাইন যারা পারে বা ফটোশপের কাজ পারে তারা সুন্দর করে একটা ডিজাইন করে আপনি কিছু কথা লিখে দিলেন, কোন কোন পণ্যগুলো ছাড় এখানে লিস্ট করবেন এভাবে 1 2 3 করে, এখানে শিরোনামটা দিবেন এভাবে, টাইম জোন। তবে এরকম জিনিসটা থাকলে ভালো লাগে। লোগো যেটা, এই যে লোগো যেটা আর কি, হ্যাঁ, timezone.com, এই অংশটুকু থাকলে ভালো হয়। থ্যাংক ইউ স্যার। তো আমাদের সময় শেষ, কারো কোনো কোশ্চেন থাকলে করে ফেলেন। আগামী দিনে আমাদের খুবই গুরুত্বপূর্ণ ক্লাস আছে, সেটা হচ্ছে স্যার ইয়ার্স ম্যানেজার এটা কি আজকে দেখাবেন নাকি আগামী ক্লাসে? ম্যানেজার দেখতে গেলে পুরো ক্লাস লাগবে। আচ্ছা আচ্ছা। আপনাদের হোমওয়ার্ক যেটা থাকলো সেটা হচ্ছে, আমি তো তখন বলে দিলাম ব্রেকের আগে, তাই না, যে এই বিষয়গুলো কাজ করবেন। এখন যেটা দেখালাম ইভেন্ট, সেটাও রাখবেন। আর টোটালি অনেকে কিন্তু প্র্যাকটিসটা করেনি, আপনারা প্র্যাকটিসটা করে আসবেন। একটা পোস্ট না করে আপনি 3টা পোস্ট করবেন, ঠিক আছে? কারো কোনো কোশ্চেন আছে? এগুলো প্র্যাকটিস করে ফেলেন। ফেসবুক আমরা শেষের দিকে চলে এসেছি, আগামীকালকে মোটামুটি শেষ হয়ে যাওয়ার কথা। আগামীকালকে ফেসবুকটা শেষ করব এবং আগামী দিনে কিন্তু খুব হাইলাইটেড টপিক গুলো থাকবে। বলেন। একটা ফেসবুক পেজ দিয়ে নির্দিষ্ট কয়টা পেজ খোলা যায়? কোনো নির্দিষ্ট কোনো সংখ্যা আছে কি? ফেসবুক পেজ দিয়ে একটা ফেসবুক আইডি থেকে কয়টা পেজ খোলা যায়? আচ্ছা, আগে হচ্ছে একটা ফেসবুক আইডি থেকে 16টার বেশি খোলা যেত। আপডেট হওয়ার পরে একটু দেখতে হবে। বলেন। স্যার আমরা যে পেজে আরো পোস্ট করব স্যার, ওই পোস্টগুলো কি নিয়ে করতে পারি স্যার? যে আমাদের কাছে এই প্রোডাক্ট আছে বা এই সার্ভিস আছে, এরকম নিয়ে আরো অনেকগুলো কন্টেন্ট ক্রিয়েট করে পোস্ট করব। আপনি আপনার যে ওয়েবসাইট দিয়েছি সেই ওয়েবসাইট দিয়ে শুধু একটাই পেজ করবেন, আর পেজ করার দরকার নাই। স্যার পেজ না, পোস্ট স্যার, পোস্ট ফেসবুক পেজে পোস্ট করতে পারবেন, ডেইলি 1টা 2টা করে করবেন। বুঝতে পারছেন? স্যার ওই পোস্টগুলো কি নিয়ে থাকবে স্যার? বুঝলাম না। স্যার অনেকগুলো প্রোডাক্টগুলো নিয়ে করবেন। যেমন আমি যেইটা নিয়ে করছি টাইম জোন, যেখানে মানে ঘড়ির তো অনেক মডেল আছে না, আমি এক একদিন এক একটা মডেল নিয়ে পোস্ট করব ঘড়ির। স্যার ওখানেও কি স্যার কিওয়ার্ডগুলো থাকতে হবে? অনেকগুলো কিওয়ার্ড থাকতে হবে স্যার? অবশ্যই কিওয়ার্ড ব্যবহার করতে হবে। একটা পোস্টে ধরেন আপনি একটা পোস্ট করছেন একটা মডেল দিয়ে, মডেলটা হচ্ছে রোলেক্স 1, কথা না, রোলেক্স 1। তো সেখানে রোলেক্সের আরো অনেক মডেল আছে, বুঝতে পারছেন?
যেমন 2, 3, 4, 5 ব্রেসলেট আছে, দেওয়াল ঘড়ি আছে, অনেক কিছু আছে। তো রোলেক্স ওয়ান যেটা হাতে পরা ঘড়ি, রিস্ট ওয়াচ, তো ওইটা অথবা হ্যান্ড ওয়াচ যেটা, তা আপনি এইটা দিয়ে পোস্ট করছেন রোলেক্স ওয়ান দিয়ে, সম্পূর্ণ বর্ণনা দেওয়ার পরে শেষের দিকে আপনি ওই কিওয়ার্ড গুলো ঢুকাই দিবেন যে এছাড়া আমাদের কাছে আরো অন্যান্য রোলেক্সের প্রোডাক্ট আছে, যেমন ব্রেসলেট আছে, দেওয়াল ঘড়ি আছে, বাচ্চাদের ঘড়ি আছে, টাইম ওয়াচ আছে, ফাস্ট ট্র্যাক, বুঝতে পারছেন? এগুলো হচ্ছে কিওয়ার্ড। এখানে তো আর হ্যাশট্যাগ ইউজ করার দরকার নেই না স্যার? হ্যাশট্যাগ, হ্যাঁ, লাস্টে হ্যাশট্যাগ দিবেন, সব শেষে হ্যাশট্যাগ দিয়ে দিবেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হুম। যে ইভেন্টের মানে কি যে ডেসক্রিপশনটা, সেখানে তো আর কি মানে পার্সেন্টেজের কোনো কথা উল্লেখ করা হয়নি। তো আমি যে অফারটা দিচ্ছি সেই অফারটা কি আমি পার্সেন্টেজটা অন্য কোনোভাবে আর কি মানে কি প্রোডাক্টের ব্যাপারে জানাবো কাউকে, মানে কি এরকম কিছু? আরেকবার বলতে হবে। মানে আপনি যে আর কি ইভেন্টের মানে ইয়েটা পোস্টটা দেখালেন, সেখানে তো আপনি কোনো জায়গায় আর কি পার্সেন্টেজের ব্যাপারে কিছু উল্লেখ করেননি। তো অফারটা যে মানে কত পার্সেন্ট ডিসকাউন্ট আছে বা কি, এগুলা কাস্টমারকে কিভাবে জানাবো এই জিনিসটা? কেন পার্সেন্টেজ করে 10% ছাড়? বুঝলাম না স্যার। অফারের বিষয় তো দেখেছি আমি, 10% ছাড়ের অফার করে দেখলাম না? সেটা তো অফার ছিল আর কি, মানে এটা ইভেন্টের ক্ষেত্রে, ইভেন্টের ক্ষেত্রে না, ইভেন্টের ক্ষেত্রে এটা হলো, তো ইভেন্ট মানে হচ্ছে সে একটা জায়গাতে আসবে, আসার পরে বিভিন্ন প্রোডাক্ট গুলো সে ভিজিট করে দেখবে। একটা পেজে তো সব প্রোডাক্ট গুলো আমরা দেখাতে পারবো না, কাজে ওভারঅল বলছি যে আপনারা বিশেষ ছাড় পাবেন। কোনটাতে কত ছাড় এটা দেখতে গেলে তাকে ওয়েবসাইটে যেতে হবে, অথবা ছাড়গুলো পেতে গেলে তাকে রেজিস্ট্রেশন করতে হবে, বুঝতে পারছেন? জি জি বুঝতে পারছি স্যার। আমার ইলেকট্রিসিটি চলে যায়। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যালো। হ্যাঁ বলেন। স্যার এই ফেসবুক মার্কেটিং এর মধ্যে কি হচ্ছে লাস্ট যখন আলোচনা করা হবে তখন কি ফেসবুক পেজ মনিটাইজেশন বা পেজ ভেরিফিকেশন এটা নিয়ে কোনো আলোচনা করা হবে? ফেসবুক পেজ ভেরিফিকেশন বলতে ওই যে ব্লু মার্ক যেটা? হ্যাঁ, ব্লু মার্ক এবং পেজ মনিটাইজেশন যেটা করে। পেজ মনিটাইজেশন আজকে ব্যাপারে কি ধারণা দেব, ব্লু মার্কের কিছু শর্ত যেগুলো থাকে সেগুলো বিষয়ে কিছু বলবো, ঠিক আছে? মনিটাইজেশনের বিষয়ে কিছু বলা হবে। ওকে, ঠিক আছে। আর একটা বিষয় হচ্ছে যে আমরা গুগল ফর্মটা যে কালকে ক্রিয়েট করলাম, এখানে কে কে সাইন ইন করছে এই ডিটেইলসটা আরো কিভাবে মানে দেখতে পারবো? ওইটা ওই যে গুগল ফর্ম থেকে দেখতে পারবেন, এক্সেল শিট থেকে সবগুলো ওখানে চলে আসবে। আচ্ছা স্যার, ইভেন্ট ক্রিয়েট করার সময় যে স্যার আসলো গিভ টিকেট লিংক, স্যার ওখানে কি দিব? এখানে ওই ফর্মের লিংকটা দিবেন, যেটা রেজিস্ট্রেশন ফর্ম সেটা দিবেন। ইভেন্টের বিষয়ে যে প্রত্যেকবারই ফর্মের লিংক দিতে হবে সেটাও কিন্তু না। আপনি একটা কনসার্টের আয়োজন করেছেন, একটা মেলার আয়োজন করেছেন, সেখানে তার ফর্মের দরকার হচ্ছে না, তাই না? সেখানে আপনি টিকিট বিক্রি করবেন, তো ওই জায়গাতে টিকিট বিক্রির লিংকটা দিবেন, নট ইভেন্টের মানে নট হচ্ছে সিটের লিংক। টিকিটের লিংক কোথায় পাবেন? টিকিটের লিংকটা হতে পারে আপনার ওয়েবসাইটে এমন একটা জায়গা আছে যে জায়গাটাতে গেলে সে টিকিট কাটার ব্যাপারে বিস্তারিত তথ্য পেয়ে যাবে। আপনি ওই লিংকটা টিকিট লিংকে দিয়ে দিবেন। যখন কেউ টিকিট লিংকে ক্লিক করবে তখন সে ওই ওয়েবসাইটে চলে যাবে এবং দেখতে পারবে টিকিট কাটার বিভিন্ন নিয়ম আছে। তখন বলবে যে ভাই এত টাকা লাগবে, এত টাকা বিকাশ করতে হবে, ভাই পেমেন্ট করে টিকিট পাবেন, বুঝতে পারছেন? ওইখানে বিস্তারিত থাকবে। আর গুগল শিটটা আমরা ব্যবহার করব শুধু লিড কালেকশনের জন্য, তখন আপনি ইভেন্টের সাথে শিটে অ্যাড করে দিতে পারেন। মূলত ইভেন্ট বিভিন্ন কাজে ব্যবহার করার জন্য করতে পারবেন। ধন্যবাদ স্যার। তো আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি। সুজন মিয়া জি স্যার। ভিডিও আপলোড করে দিবেন। আপনি আপলোড করার সময় যেটা মেইনটেইন করছেন সেভাবে রাখবেন। ক্লাসের ডেট, ক্লাসের সংখ্যা দিবেন যে আজকে এত নম্বর ক্লাস, ডেট, তারপরে টপিক, কি টপিক দিয়ে ক্লাসটা নিচ্ছি, জি স্যার। তাহলে সব হবে। আরো একটা কাজ করতে পারেন সবাই, বা আপনারা যে কোনো একজন, সেটা হচ্ছে আপনারা একটা গুগল এক্সেল শিট তৈরি করবেন যেখানে সব ক্লাসের লিংক গুলো একসঙ্গে থাকবে, মানে শিট মানে একটা শিটে।
এইভাবে আপনি লিংকটা শেয়ার করবেন, ওই লিংকটা আমি অ্যানাউন্সে রেখে দিব, নোটিশে রেখে দিব, তাহলে ওইটা নিচের দিকে যাবে না, ওটা একদম উপরে পিন করে দিব আমি, ঠিক আছে, পেজে পিন করে দিব, যাতে করে সবাই ওই শিটে ক্লিক করলে সবগুলো লিংক একসাথে পেয়ে যায়, ক্লাসের যতগুলো ভিডিও আছে। এটা যদি কেউ করতে পারেন তাহলে করেন, আমাকে জানাবেন, আমি এটা পিন করে দেব। ঠিক আছে স্যার। অথবা সুজনী এটা করতে পারে। জি স্যার। আপনি যে পোস্ট করছেন, আপনি তো লিংকটা যে কোনো, আপনি তো গুগল ড্রাইভের লিংকটা তো আপনার কাছে আছে। জি স্যার। আপনি আরেকটা শীট করলেন, এক্সেল শীট, সেখানে শুধু একটা করে পেস্ট করে দিবেন, আর ওই শীটের লিংকটা আপনি ফেসবুকের প্রথমে শেয়ার করে রাখবেন, তাহলে যারা ওই লিংকে ক্লিক করবে ওই ডাটা পেয়ে যাবে, ঠিক আছে স্যার। আর প্রতিদিন সেটা আপডেট দিয়ে দিব, সমস্যা। হ্যাঁ হ্যাঁ, না আপনি আপডেট করলে সব অটোমেটিক বুঝতে পারবে যারা ঢুকবে ওই লিংকে। জি স্যার। স্যার এছাড়া একটা ফোল্ডারে যদি যাই, আপনি যে ফোল্ডারে স্যার আমি করছি, হ্যাঁ গুগল ড্রাইভে একটা ফোল্ডার করছি, ওই ফোল্ডারটা দিয়ে দিব, সমস্যা নেই। ওই ফোল্ডারের লিংকটা শেয়ার করলে ঝামেলা শেষ। জি স্যার। সবাই পেয়ে যাবে। তবে এখানে মাথায় রাখবেন, সেটা হলো ওই ফোল্ডারটা দিবেন 1 নাম্বার ফোল্ডার, মানে 1 নাম্বার, কারণ 15 জিবি স্টোরেজ তো, মানে 50টা ক্লাসের ভিডিও তো একসঙ্গে হয়তো নাও ধরতে পারে, তাই না? জি স্যার। এজন্য ফোল্ডার 1 দিবেন। স্যার 10টা ক্লাস হলে 10টার একটা ফোল্ডার দিব। হ্যাঁ হ্যাঁ, যখন এটা যখন 15 জিবি স্টোরেজ হয়ে যাবে তখন আরেকটা ইমেইলে স্টোরেজ করুন, তখন ওটা দিবেন 2 নাম্বার ফোল্ডার, ঠিক আছে? জি স্যার। তো ওই ফোল্ডারের লিংকটা আপনাকে তো এডিটর করা আছে মনে হয় না, অ্যাডমিন করা আছে? মডারেটর করা আছে স্যার। মডারেটর করা আছে, আচ্ছা আপনাকে আমি অ্যাডমিন করে দিচ্ছি। আপনি ওই গুগল ড্রাইভের লিংকটা পেস্ট করার আগে উপরে লিখে দিবেন যে এখানে সব ক্লাসগুলো এই লিংকে পাবেন, সব ক্লাসগুলো। এটা বলার পরে লিংকটা দিবেন, দিয়ে আপনি ওই পোস্টটাকে অ্যানাউন্স করে দিবেন, পোস্ট করে দিবেন, মানে পিন করে দিবেন, যাতে করে ওটা নিচে না থাকে, ঠিক আছে? আমি এখনই আপনাকে অ্যাডমিন বানাই দিচ্ছি, আপনি একটু লিখে দিবেন। জি স্যার। ঠিক আছে, বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সালাম। বিল্লাল ভাই। জি জি। হ্যাঁ ভাই। সুজন ভাইয়া। জি। লোকের সাথে বলা লাগতেছে আপনি ইলেকট্রিসিটি আসছে কিন্তু স্যার চলে গেছে। হ্যাঁ হ্যাঁ। সুজন ভাইয়া, তাহলে স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, আপনি একটু আমাকে দেখা বলেন। হ্যাঁ শিওর। আমার ইলেকট্রিসিটি প্রতিদিন যায়, বুঝছেন ভাই, একদম প্যারার মধ্যে থাকি। আরে ভাই আপনি অলওয়েজ 24 আওয়ার প্যারার ভিতর থাকেন। না ওরকম না ভাই, আগে করতাম, ঘুমাইতাম। হ্যাঁ 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 আসছে। আপনার সমস্যা কি বললেন? আচ্ছা আচ্ছা, লাইট শর্টের সমস্যা ভাই। আচ্ছা আপনি লাইট শর্ট ইনস্টল করে আবার ইনস্টল আচ্ছা ইউজ করতে হবে না, আপনি এখন দেখি কি আসে। ওপেন দিলাম তো, এখন কি হবে ভাই? আচ্ছা আপনি এখন করেন, ওই যে আপনার একটা বাটন আছে না, PRTSC, একটা বাটন আছে না আপনার F12 এর পাশে ডান পাশে। হ্যাঁ হ্যাঁ পাইছি। ওটা করব। হ্যাঁ করেন দেখি কি আসে। কিছু আসে না, আসে নাই। আচ্ছা তাহলে আপনি যান নিচে টাস্কবারে যান, নিচে দেখেন একটা অ্যারো থাকে না, আইকন ট্রে। হ্যাঁ হ্যাঁ ওখানে ওই যান, আইকন ট্রেতে ক্লিক করেন, ওখানে দেখবেন লাইট শটের একটা টাস্কবার যেটা দেওয়া আছে, হ্যাঁ ওইটার মধ্যে ক্লিক করেন। করি কোনো কিছুই আসে না, ক্লিক যতই করি ওখানে না ওখানে না আপনার হাতের ডান পাশে দেখেন, ডানের নিচে ডানে ওয়ান ড্রাইভের পাশে, হ্যাঁ এখানে ক্লিক করেন। স্যার চলে গেছে। হ্যাঁ হ্যাঁ এই যে হ্যাঁ ক্লিক করেন একটা, এরা ক্লিক করেন। করলাম ভাই, এই যে হয়ে গেছে। এখন আপনি এরিয়া সিলেক্ট করেন, ছেড়ে দেন। ওয়াও, এই যে আসছে সবকিছু। এবারে এক কাজ করেন, স্ক্রিনশটের মধ্যে আমি নাই, হবে না এটা, আছে হবে।